হ্যাঁ, কিছু শুনতে পাচ্ছি না। স্যার এখনো কিছু বলেননি। চলো দেখো, ক্লাসটা স্টার্ট করছি। আমাদের 31 অব্দি হয়েছিল, আর 32-এর অঙ্কটা আমি আগেই করিয়ে দিয়েছিলাম। মানে আজকে আমরা শুরু করবো কোথা থেকে বলো? 3D1 33 থেকে, তাই তো? হ্যাঁ স্যার। দেখো 33-এর অঙ্কটা কি বলছে, দেখো আগের অঙ্কগুলো সবাই প্র্যাকটিস করেছো? দেখো আচ্ছা, কিছু জিনিস একটু বলে নিই। দেখো তোমাদের একটা ফর্মুলার জেরক্স পিডিএফ দিয়েছি। পিডিএফটা দেখেছো সবাই, যে ফর্মুলার পিডিএফটা দিয়েছি? ফর্মুলার পিডিএফটা সবাই দেখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখেছি। দেখো তো ওখানে দেখো, তো আমি এর আগের দিন সিলিন্ডার আর কোণ সম্পর্কে আমি বলে দিয়েছিলাম। সিলিন্ডার আর কোণ, তো আজকে স্পিয়ারটা দিয়ে আজকে অনেক অঙ্ক আছে, স্পিয়ার আর হেমিস্পিয়ার দিয়ে। তা স্পিয়ার আর হেমিস্পিয়ারের ব্যাপারটা একটু বলে নিই। দেখো স্পিয়ার মানে হচ্ছে গোলক। স্পিয়ার মানে দেখো, স্পিয়ার মানে হচ্ছে গোলক। স্পিয়ার মানে হচ্ছে গোলক, সবাই শুনতে পাচ্ছ তো? দেখো স্পিয়ার মানে গোলক, মানে একটা বল ধরতে পারো, একটা বল, একটা লোহার বল, ফুটবল, যা খুশি ধরতে পারো। তাহলে এটা হচ্ছে তার রেডিয়াস। এটা কি বলতো, তার রেডিয়াস। এবার দেখো এর ব্যাপারগুলো দেখো, এর ভলিউম। এর ভলিউম কি হবে বলতো? এর ভলিউম হবে 3.5 পাই আর কিউব। এর ভলিউম হচ্ছে 3.5 পাই আর কিউব। টোটাল সারফেস এরিয়া, এই টোটাল সারফেস এরিয়া হচ্ছে 4 পাই আর স্কোয়ার। মানে যদি ধর, দেখো আমি বলতে চাইছি, মানে ধরো এটা একটা ফুটবল, ফুটবলের ওপরে কতটা কতটা যে চামড়া আছে, সেইটা হচ্ছে তার টোটাল সারফেস এরিয়া। তাহলে সেটার ফর্মুলা হচ্ছে কি বলতো? 4 পাই আর স্কোয়ার। কি বলছি সবাই শুনতে পাচ্ছ তো? এবার ধরো এই বলটাকে আমি মাঝখান দিয়ে কেটে দিলাম। বলো বলটাকে যদি আমি মাঝখান দিয়ে কেটে দিই, বলো এরকম একটা বাটির মতো হবে না হবে না? বলো সবাই, বলো এরকম হবে না হবে না? হবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। তাই তো? তার মানে দেখো এবার ভলিউমটা কি হবে বলতো? একটা একটা বলের, একটা লোহার বল, একটা স্পিয়ার মানে একটা গোলক, এর ভলিউম হচ্ছে 3.5 পাই আর কিউব। তাহলে এর ভলিউমটা, আর একটা হেমিস্পিয়ারের ভলিউম কি হবে বলতো? একটা অর্ধ গোলক, হেমিস্পিয়ার। হেমিস্পিয়ার আর এটা কি বলতো? স্পিয়ার। 2 এর 3 পাই আর কি। স্পিয়ার। দেখো হেমিস্পিয়ারটা কি হবে দেখো, হেমিস্পিয়ার মানে এমনি এর ভলিউমটা কি হবে দেখো, এর ভলিউমটা হবে 3.5 পাই আর কিউব। তো তার মানে এর অর্ধেক হবে। বলো একটা গোলকের কি হবে? অর্ধেক হবে তো? এর যা ভলিউম, এর যা আয়তন, আর এর আয়তন তার কি হবে? অর্ধেক হবে। তার মানে অর্ধেক মানে একে যদি হাফ দিয়ে গুণ করে দাও, দেখো এটা কেটে যাবে। মানে কত হবে বলো তো? 2 এর 3 পাই আর কিউব। কি বোঝা গেল না বোঝা গেল না? বুঝতে পারলে সবাই? তার মানে দেখো একটা হেমিস্ফিয়ারের আয়তন হচ্ছে 2 এর 3 পাই আর কিউব। আর দেখো এর টোটাল সারফেস এরিয়া দেখো, একটা হয় সারফেস এরিয়া, দেখো একটা হয় সারফেস এরিয়া। স্যার কার স্যার টোটাল সারফেস এরিয়ার কথা বলছেন স্যার? স্পিয়ারের? না না, হেমিস্ফিয়ারের কথা বলছি এখন। স্পিয়ারের সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে টোটাল সারফেস এরিয়া, সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। আর গোলক থেকে দু ধরনের কোশ্চেন আছে। একটা হচ্ছে তোমার পার্শ্বতলের ক্ষেত্রফল, সারফেস এরিয়া। আর আরেকটা আছে সমগ্র তলের ক্ষেত্রফল। সারফেস এরিয়া মানে দেখো এমনিতে সারফেস এরিয়া কত? 4 পাই আর স্কোয়ার। তাহলে এর অর্ধেক করলে, এর যদি অর্ধেকটা কেটে দাও, তাহলে কত হয় বলতো? 2 পাই আর স্কোয়ার। আর যদি বলি টোটাল সারফেস এরিয়া, শুনবে, টোটাল সারফেস এরিয়া মানে দেখো, টোটাল সারফেস এরিয়া মানে কি হবে দেখো, টোটাল সারফেস এরিয়া মানে কি হবে বলো তো? টোটাল সারফেস এরিয়া মানে হবে, শুনবে, দেখো টোটাল সারফেস এরিয়া মানে হবে, তাহলে আমি একটা বলের অর্ধেকটা কেটে দিয়েছি, একটা বলের অর্ধেকটা কেটে দিয়েছি। তার মানে আমি দেখো একটা নতুন তলের উদ্ভব হয়েছে, সেটা হচ্ছে কি বলতো? এই ওপরটা, মানে একটা বাটির মতো, মানে এইটা মানে আমার এটা টু যেটা পাই আর। 2 পাই আর স্কোয়ার হচ্ছে, 4 পাই আর স্কোয়ার হচ্ছে গোটা বলটা, তার হুম। অর্ধেকটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার। তাহলে তার অর্ধেক মানে 2 পাই আর স্কোয়ার, মানে ওপরটা বাদ। আমি কি করলাম বলো তো? আমি ওপরটাও নিয়ে নিলাম। দাঁড়াও একটুখানি জয়েন গুলো করিয়ে দিই। দেখো তার একটুখানি সবাই জয়েন হতে চাইছে, একটু দাঁড়াও তো, জয়েন গুলো করিয়ে দিই। একটা ক্লাস তো আগে হয়েছে। দেখো মানে আমি বলতে চাইছি, দেখো ভালো করে ব্যাপারটা দেখো, এরকম একটা বাটি দিয়ে বোঝাচ্ছি ব্যাপারটা। দেখো ধরে নাও একটা বল ছিল। দেখো এটা যখন কাটলাম, তাহলে এরকম হলো তো? হলো না হলো না? বলো এরকম হলো তো? বলো।
হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। বুঝবে তো? হলো তো? বলো, যখন এটা চাপা ছিল তখনই আমাদের ওপর এই মাঝখানটা কি ছিল, মানে এই জায়গাটা কি ছিল, বলো ছিল কি? বলবে তো? না স্যার। ধরো এর উপর যদি একটা বাটি দিতাম তাহলে বোঝা যেত ভালো করে। বলো, এটা যখন কেটে দিলাম অর্ধেকটা তো এরকম হলো, একটা নতুন তলের উদ্ভব হচ্ছে, সেটা হচ্ছে এই জায়গাটা, মানে এটা একটা বৃত্ত। বলো, বোঝাতে পারছি না বোঝাতে পারছি না? বোঝাতে পারছি? বুঝতে পারলে কি হ্যাঁ বললাম? হ্যাঁ স্যার। তার মানে দেখো, দাঁড়াও আবার সবাই জয়েন হতে চাইছে, দাঁড়াও। দেখো মানে আমি বলতে চাইছি, দেখো তাহলে একটা নতুন তলের উদ্ভব হয়েছে তো, তাহলে এই নতুন তলটা একটা কি, এটা একটা বৃত্ত। তার মানে দেখো টোটাল সারফেস এরিয়া হলে 2 পাই r স্কয়ার তো হবেই, প্লাস এর সাথে আবার কি হবে বলতো, পাই r স্কয়ার যোগ হয়ে যাবে, মানে তখন কত হবে বলতো, 3 পাই r স্কয়ার। বলো, বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার স্যার বোঝা আরেকবার গেছে। বলুন, স্যার মানে আরেকবার আরেকবার বলুন। ব্যাপারটা বলি শোনো। ধরো তোমাকে এরকম কোশ্চেন দিয়েছে যে একটি বল, একটি অর্ধ গোলাকৃতির বাটির ঢাকনা সমেত কোন একটা অঙ্ক দিল। কি বললো? একটি অর্ধ গোলাকৃতি বাটির ঢাকনা সমেত কিছু একটা অঙ্ক দিয়ে দিল। তার মানে দেখো, যদি বলে একটি অর্ধ গোলাকৃতি বাটির চারপাশের ক্ষেত্রফল বলো, 500 তলের ক্ষেত্রফল বলো, তার মানে শুধু এই বাটির এই চারপাশটা, মানে এই বাটিটা কি থেকে তৈরি হয়েছে, একটা গোলক থেকে তৈরি হয়েছে তো। তাহলে তার মানে যদি বলে ঢাকনাটা যদি না বলে, তাহলে একটা গোলকের যা ক্ষেত্রফল, চারপাশের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া, সেটা হচ্ছে 4 পাই r স্কয়ার। তাহলে এটা অর্ধেক করলে কি হবে, 2 পাই r স্কয়ার, মানে শুধু এই চারপাশটা। এবার যদি বলে ঢাকনা সমেত, তার মানে ঢাকনা সমেত মানে কি, বলে এই বাটির ওপরটাও তো ঢাকা দিতে হবে। কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? বলো তাড়াতাড়ি, বোঝা যাচ্ছে কি বললাম? বলবে তো? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। তাহলে এই এই বাটিটার এটা কি, এটা তো একটা বৃত্ত। তাহলে বৃত্তর ক্ষেত্রফলটা কি, পাই r স্কয়ার। সেই জন্য কি হবে বলতো, টোটাল সারফেস এরিয়া হয়ে যাবে 2 পাই r স্কয়ার প্লাস পাই r স্কয়ার, মানে কত হবে বলতো, 3 পাই r স্কয়ার। বলো, বোঝা গেল না? বোঝা গেল না? তাড়াতাড়ি বলো, বোঝা গেল? হ্যাঁ স্যার। এই হচ্ছে ব্যাপার, আর কিছু ব্যাপার নেই। তাহলে আমরা দেখো, যদি বলে কার্ভ সারফেস এরিয়া, এটাকে কার্ভ সারফেস এরিয়া বলে রাখতে পারো। পার্শ্বতলের ক্ষেত্রফল, এখানে কার্ভ কথাটা ডিরেক্ট দিতে পারো। কার্ভ সারফেস এরিয়া হচ্ছে 2 পাই r স্কয়ার, আর টোটাল সারফেস এরিয়া হচ্ছে 3 পাই r স্কয়ার। আর ভলিউমের ব্যাপারটা বললাম, একটা গোলকের, একটা বল, একটা ফুটবল, মানে একটা গোল আকৃতি একটা বস্তুর, মানে একটা গোলকের ভলিউম হচ্ছে 3.5 পাই r কিউব। তাকে অর্ধ করলে অর্ধ গোলকের ভলিউম বেরিয়ে যাবে, মানে অর্ধেক করা মানে হাফ দিয়ে গুণ করে দাও, তার মানে তার ফর্মুলাটা হবে 2.3 পাই r কিউব। এটা 4 পাই r স্কয়ার, এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই r স্কয়ার, টোটাল সারফেস এরিয়া হচ্ছে 3 পাই r স্কয়ার। বলো, ব্যাপার স্যাপারগুলো বোঝা গেছে? তাড়াতাড়ি বলো, বলবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো এবার দেখো আমরা অঙ্কগুলো শুরু করি। দেখো আমাদের কোশ্চেন আছে কত থেকে বলো, কোশ্চেন নাম্বার কত বলো, 33। কোশ্চেন নাম্বার 33 যাবে, কোশ্চেন নাম্বার 33। তোমরা সবাই যে ক্লাসগুলো হচ্ছে সবাই অ্যাটেন্ড করো, অনেক ক্লাস অ্যাটেন্ড করছো না, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস অ্যাটেন্ড করছো না ঠিকঠাক ভাবে। এই ক্লাসগুলো কিন্তু অ্যাটেন্ড করতে হবে তোমাদের। সবারই কিন্তু চাকরি পাওয়ার যোগ্যতা আছে। প্রত্যেকটা ছেলে মেয়ে একটা উদ্দেশ্যেই আমার কাছে পড়ো, সেটা হচ্ছে চাকরি পাওয়ার জন্য। ক্লাস না করে কিন্তু মানে ব্যাপারটা শক্ত হবে, ক্লাসগুলো করতে হবে। মানে আমি এটা বোঝাতে চাইছি, মানে আমি ধরো ম্যাথ ভালো পারি, তার মানে আমি যে ম্যাথের ক্লাসটা করবো না এটা কিন্তু নয়। আমি ইংলিশ ভালো পারি মানে আমি ইংলিশের ক্লাসটা করবো না, এরকম নয় কিন্তু। এই ব্যাপারটা মাথা থেকে নামাতে হবে, নিজেকে মাটিতে নামাতে হবে, একদম মাটিতে নামাতে হবে। আমি ফিজিক্স ভালো পারি, আমি ফিজিক্স অনার্স, তাহলে আমি ফিজিক্সের ক্লাস করবো না, এটা যেন না হয়। আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে মুখস্থ করে নেবো, ক্লাস করবো না, এটা যেন না হয়। তোমাকে ক্লাসটা করতে হবে। ক্লাসটা তোমাদের জন্যই দেওয়া হচ্ছে, তার একটাই কারণ, এক্সাম পয়েন্ট অফ ভিউ রেলিভেন্ট থেকে যেগুলো আছে সেগুলোই পরীক্ষায় বসবে, যেগুলো ক্লাসে হচ্ছে। তোমরা অনেকেই কিন্তু কোনো না কোনো কারণে ক্লাস করছো না। ক্লাসটা করো, ক্লাসটা তোমাদের জন্যই। ক্লাসটার একটাই উদ্দেশ্য, যদি তোমাদের কোনো খুব অসুবিধা থাকে তাহলে ক্লাসটা করো, ঠিক আছে। কিন্তু যদি মনে হয় যে আমি ম্যানেজ করে ক্লাসটা করতে পারবো, ক্লাসটা করা দরকার আছে। ক্লাস না করলে কিন্তু সাকসেস পেতে দেরি হয়ে যাবে। ক্লাসটা এই জন্যই দেওয়া আছে তোমাদেরকে, মানে এখনো অনেক ডাউন হতে হবে, ডাউন হয়ে নিজেকে নামিয়ে মাটিতে নামিয়ে ক্লাসটা করতে হবে। ক্লাসটা করো। মানে আমি সব জানতা ভেবে নিলাম যে আমি ক্লাসটা করবো না, এরকম করলে কিন্তু পরীক্ষায় চাকরি পেতে অনেক দেরি হয়ে যাবে। মানে স্যার যে কথাগুলো বলে ক্লাসে, সেগুলো প্রত্যেকটা জিনিস পরীক্ষায় আসে। স্যারকে পছন্দ নয়, স্যারের টোন পছন্দ নয়, ওইসব ছাড়ো। স্যার যেগুলো বলছে সেগুলো শোনো। স্যারকে পছন্দ নয় বা স্যারের টোন ভালো নয়, স্যারের কথা ভালো লাগে না, এইসব ভেবে নাও যদি স্যার ইন্টারেস্টিং ক্লাস করাতে পারে না, এগুলো ভালো, মানে তোমাকে মানে দাঁতে দাঁত রেখে তোমাকে ক্লাসটা করতে হবে। মানে ক্লাস না করলে কিন্তু সমস্যা হবে তোমাদের ভালোর জন্যই বলছি, আমার ভালোর জন্য বলছি না। ক্লাসটা কিন্তু করতে হবে, ক্লাসটা করা খুব দরকার। ক্লাস করলে বুঝতে পারবে, অল্প সময় বুঝতে পারবে কোথা থেকে কি কোশ্চেন আছে। ক্লাস না করলে কিন্তু মোটেই বুঝতে পারবে না।
অনেকেই ক্লাস করো, প্রচুর ছেলে মেয়ে ক্লাস করে, কিছু ছেলে মেয়ে ক্লাস করে না, তাদের জন্য আমি বলছি, তোমাদের ভালোর জন্যই বলছি। দেখো যেটা বলছি, ক্লাসটা করতে হবে, ক্লাসের মধ্যেই সবকিছু আছে কিন্তু, নাহলে আমি এত বারবার বলবো না তোমাদের। দেখো কোশ্চেন নাম্বার 33 কি বলছে দেখো, বাই বিল্ডিং এ সলিড lead sphere of diameter this, three small sphere are made whose diameter are in the ratio this. The radius of the small sphere is, কি বলছে দেখো 33 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে বাই মেল্টিং, কিছু সমস্যা হয়েছে? সবাই শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো কি বলছে দেখো, বলছে বাই মেল্টিং, কি বলছে দেখো, বাই মেল্টিং এ সলিড lead sphere of diameter 12 সেন্টিমিটার। বলছে দেখো একটা লোহার বল, একটা লেডের একটা সিসার বল যার ডায়ামিটার হচ্ছে 12 সেন্টিমিটার, কি বলছে দেখো একটা 12 সেন্টিমিটারের বলকে গলিয়ে, ডায়ামিটার যার ব্যাস হচ্ছে ওটাকে গলিয়ে তিনটে ছোট ছোট বল তৈরি করছে। একটা বলকে গলিয়ে কটা বল তৈরি করছে বলো তো? তিনটে ছোট ছোট বল তৈরি করছে। হুজ ডায়ামিটার আর ইন দ্য রেশিও দিস 3:4:5। তারপর জানতে চেয়েছে দ্য রেডিয়াস অফ দ্য স্মল ফিয়ার, বলছে ওই যে তিনটে বল তৈরি হয়েছে তার ছোটটার রেডিয়াস জিজ্ঞাসা করেছে, তার ছোটটার রেডিয়াস। বলো ব্যাপারটা বোঝা গেল না? ব্যাপারটা কি বোঝা গেল কি বললাম? বলবে তো ব্যাপারটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার। দেখো তার মানে দেখো ব্যাপারটা শুনবে, দেখো মানে ব্যাপারটা অঙ্কটা কি বলেছে বলো তো? দেখো অঙ্কটা বলেছে এরকম একটা বল আছে, বড় বল ধরে নাও এরকম একটা বল আছে, এই বলটাকে গলিয়ে কি করছে, তিনটে ছোট ছোট বল এরকম তৈরি করছে। এই বলটাকে গলিয়ে তিনটে ছোট ছোট বল তৈরি করছে। তিনটে ছোট ছোট বল কিন্তু এক মাপের নয়, আলাদা আলাদা মাপের, যাদের রেডিয়াসের রেশিওটা দিয়ে দিয়েছে। দেখো তাদের রেডিয়াসের রেশিওটা কত দিয়েছিল বলো? 4:5 কি দিয়েছে বলো? 3:4:5। এইটা হচ্ছে তাদের রেডিয়াসের রেশিও। তার মানে বলো এই বলটাকে গলিয়ে যে তিনটে বল আমি তৈরি করছি, তার মানে এই বলটার যে আয়তন হবে এই তিনটে বলের আয়তনের যোগফল হবে। একই ব্যাপার। বলো বোঝা গেল না? দাদাই বলো বোঝা গেল কি বললাম? বলো সবাই বোঝা গেল? হ্যাঁ স্যার। মানে এই বলটাকে গলিয়ে আমি যা পাবো, ওই বলটা থেকে আমি তিনটে ছোট ছোট বল তৈরি করবো। মানে এই বলটার যে আয়তন হবে, মানে অঙ্কের প্রশ্নানুসারে এটাই হবে, এই বলটার আয়তন আর এই বলটার তিনটে বলের আয়তনের যোগফল কি হবে বলো? সমান। এবার বলো এই বলটার প্রত্যেকটা বলই হচ্ছে 3.5 r3। সে বড় বলই হোক আর ছোট বলই হোক, প্রত্যেকটা বলের ভলিউম কি হবে বলো? প্রত্যেকটা ভলিউম কি হবে? 3.5 r3। তার মানে দেখো ভলিউমটা কি হবে বলো? এই বড় বলটার ভলিউম কি হবে? 3.5 r3 প্লাস এটা, এগুলো তাই হবে। মানে একটা অঙ্ক লিখে করছি, এর পর থেকে আর এগুলো লিখবো না কিন্তু, ফার্স্ট অঙ্কটা বলে আমি কিন্তু লিখে করলাম, ঠিক আছে? দেখো 3.5 r3। এবার দেখো তাহলে বলো প্রত্যেকটার, দেখো প্রথমে শুনে ভালো করে, তাহলে বলো প্রত্যেকটা 3.5 কেটে যাবে। মানে আমি যদি 3.5 এখানে কমন নিই, তাহলে আমার পড়ে থাকবে কি r3। মানে আমি যোগ থাকলে কি হয় বলো? যোগ থাকলে আমি তোমাদের বলেছিলাম, যোগ থাকলে প্রতিটা একটা পোরশন আলাদা আলাদা হয়। তার মানে আমি যদি এখানে 3.5 কমন নিতে পারি, বা প্রত্যেকটা থেকে আমি 3.5 আর 3.5 ক্যান্সেল করতে পারি। বলো পারি না? বলো কারো কিছু অসুবিধা আছে? পারি তো? তাহলে এবার দেখো এর 8টা, হ্যাঁ বলো কে কি বলছো বলো? একবার বলুন এই 3.5 আর কি ওইখানটা। 3.5 এটা দেখো, তাহলে স্টেপ করে দেখাচ্ছি। তাহলে দেখো বলো তো, এখানে দেখো 3.5 কমন চলে যাবে। 3.5 কমন বলে গেলে ধরো এটা r1, এটা r2, এটা r3 ধরে নাও। তাহলে এখানে কি পড়ে থাকে বলো তো? r1 আর এটা হবে r2 কিউব, আর এটা কি হবে বলো তো? r3 কিউব। আর এখানে কি পড়ে আছে বলো তো? 3.5 r কিউব। বলো এবার কাটাকাটি যাবে না? 3.5 কেটে যাবে তো? বলবে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। তার মানে দেখো যোগ থাকলেও আমরা কিন্তু এই পোরশনটাকে যা যা দিয়ে ভাগ করছি, প্রত্যেকটাকে তাই দিয়ে ভাগ করতে পারি। এবার দেখো একটা গল্প বলি। ব্যাপারটা হচ্ছে দেখো, এবার দেখো এখানে কিন্তু যে অনুপাতটা দিয়েছে, দেখো ভালো করে দেখো, এখানে যে অনুপাতটা দিয়েছে বলেছে তার ডায়ামিটার আর ইন দা রেশিও, এদের ব্যাসের অনুপাত দিয়েছে। প্রত্যেকটা কিসের অনুপাত দিয়েছে বলো তো? ব্যাসের। দেখো যেহেতু এদিকেও রেডিয়াস আর এদিকেও রেডিয়াস, এদিকে যদি অন্য কিছু থাকতো ব্যাপারটা আলাদা হতো। এদিকেও রেডিয়াস সব দিকেই রেডিয়াস আছে,
তার মানে দেখো এর 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 ব্যাসটা মানে এর ব্যাসটা থেকে যদি আমি ভাগ করি তাহলে এটাও 2 হবে, আর প্রত্যেকটা ব্যাসের নিচে 2 থাকবে, থাকবে না থাকবে না তাদের বলো, থাকবে তো? স্যার বুঝতে পারলাম না, তো দুইটা কেন নেব? মানে আমি এটা বোঝাতে স্যার চাইছি এই অঙ্কটার ক্ষেত্রে, হুম, মানে দেখো ব্যাস, ব্যাস মানে কি 2 আর, তো ধরো 2 আরটা 6, তাহলে 8টা কি হবে 6/2, মানে অর্ধেক হবে তো। হ্যাঁ। কি বলছি বুঝতে পারলে? এখানে ব্যাসের অনুপাত দিয়েছে। তো এখানে তো স্যার ব্যাসটা তো বলেও দিয়েছে স্যার 12 সেমি বড়টার। হ্যাঁ আমি অঙ্কটা জটিলে যাচ্ছি না, অঙ্কটা যাতে যাতে করে সহজ পদ্ধতিতে করা যায় সেটা বলছি। মানে দেখো এটাকে তোমাকে অর্ধেক করতে হবে তো, এটাকে কত করতে হবে 12, মানে এটাকে 6 করতে হবে তো, মানে 12/2 করতে হ্যাঁ হবে তো, হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটাকেই তো অর্ধেক অর্ধেক করতে হবে। তার মানে আমি হ্যাঁ অর্ধেক নাও করতে পারি, তাহলে প্রত্যেকটারই তো 2 2 কেটে যাবে, কাটবে না কাটবে না বলো, কাটবে তো? হ্যাঁ তার মানে আমি এই ব্যাস দুদিকেই যদি ব্যাস থাকে তার অনুপাত দিয়ে অঙ্কটা করে দেবো, আমাদের আর ব্যাসার্ধ করতে হবে না, ব্যাপারটা একই দাঁড়াবে, এটা বোঝাতে চাইছি। বলো বুঝতে পারলে? বুঝতে হ্যাঁ পারলে না স্যার বুঝতে পারলে না বলো, বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ হ্যাঁ স্যার বোঝা গেছে। এটাই হচ্ছে ব্যাপারটা। তাহলে দেখো এখানে, তার মানে দেখো এখানে যে অঙ্কটা দিয়েছে, যে দেখো দুদিকেই ব্যাস বলেছে, মানে দুটোকেই আমাকে অর্ধেক করতে হবে, আলটিমেটলি 2 2 গুলো সব কেটে যাবে। তাহলে এরকম যদি দুদিকেই ব্যাস থাকে তাহলে আমরা তার রেশিও ধরে অঙ্কটা করতে পারি, এটাই আমি বোঝাতে চাইছি। কি বললাম, বোঝা গেল না বোঝা গেল না বলো, বোঝা গেল? বুঝতে পারলে হ্যাঁ সবাই? স্যার বোঝা গেছে। বোঝা গেছে তো? তাহলে দেখো, তাহলে মানে এর ব্যাসটা কত বলো তো, 12 কিউব। এটা দেখো আমি ধরেছি 3x ধরলাম, এটা ধরেছি 4x, আর এটা কত ধরেছি 3x 4x, ভুল লিখেছি নাকি? 3 4 আর কত বলেছে বলো, 5 বলেছে। এটা কত স্যার বলো, লেখাটা 5। একটু রিপিট করুন না স্যার, কি লিখলেন আমি তা দেখতে পাচ্ছি না, আবছা আসছে। কোনটা 12 বলো? কিউব বুঝতে ওটা তো স্যার, হেভি 12 কিউব আসছে। বুঝলাম, হিন্দি 12 আসছে, কিউব সবার হিন্দি ইকুয়াল। আসছে? হ্যাঁ স্যার। এই না বাকিদের স্যার হিন্দি আসছে? না স্যার স্যার বোর্ড ক্লিয়ার ক্লিয়ার আছে। আছে। স্যার বোর্ড বোঝা যাচ্ছে না একদম। তাহলে তোমাদের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। স্যার একটু বলে দিন। দেখো, দেখো বোঝা যাচ্ছে কি বলো, প্রত্যেকটা রেডিয়াস মানগুলো বসিয়ে দাও। তাহলে এটা এটা প্রত্যেকটা রেডিয়াসের মানগুলো বসিয়ে দাও, এরকম এরকম করে প্রত্যেকটা রেডিয়াসের মান। 3x, আচ্ছা আমি বলে দিচ্ছি, লেখো। দেখো আর এর জায়গায় একটা 3x বসাও, একটা 4x বসাও, আর একটা 5x বসাও। শুনতে পেয়েছো সবাই? হ্যাঁ স্যার। শুনতে পেয়েছো তো? ব্যাস এবার বসিয়ে দাও, ঝামেলা শেষ। দেখো 12 এর কিউব হচ্ছে 1728, আর এগুলো যোগ করে দাও। 3 এর কিউব হচ্ছে কত বলো, 3 এর কিউব কত? এটা 27 হবে, এটা 64 হবে, আর এটা 125 x কিউব হবে। সবগুলোকে যোগ করো। তাহলে কত হচ্ছে বলো তো, 7 আর 4 11, 11 আর 5 কত বলো, 16 6, আর 2 আর 1 3, 3 আর 6 হচ্ছে 9, 9 আর 2 11, 1 আর হলো 11 কে 2, 216। কত আছে বলো, 216 আছে তো? আরে বলবে তো? হ্যাঁ স্যার 216। ভাগ করো, 8 দিয়ে যাবে দেখো, 8 দিয়ে হলো 6 4 40 8, আর 1 8 4 12 দিয়ে হলো 3 16 টাকে 13। তাহলে এটা কত আছে বলো তো, 8। তাহলে x এর মান কত আসছে বলো তো, 2। ব্যাস, তাহলে এর কোশ্চেন করেছে দেখো, কোশ্চেন করেছে দেখো, কি কোশ্চেন করেছে, বলছে রেডিয়াস অফ দা স্মলেস্ট কিউব, রেডিয়াস অফ দা স্মলেস্ট কিউব বলেছে। তাহলে দেখো এগুলো স্যার, কি এর মান দিয়েছি? স্যার। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। স্যার ওটা 12 বললেন কেন? ব্যাস তো 12 বলেছিল। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ব্যাস তো 12 বলেছিল, 8 তো ব্যাসার্ধ। আরে আমি ওটাই তো বোঝাচ্ছিলাম, যে তুমি ব্যাস ধরেই অঙ্কটা করে নাও, নিচে তো সব 2 আসবে, সব কেটে যাবে লাস্টে। ও হ্যাঁ হ্যাঁ স্যার, এবার যদি ব্যাস থাকে তাহলে আমরা ব্যাস ধরেই অঙ্কটা করব। কি বললাম বুঝতে পারলে? ও ঠিক আছে। হ্যাঁ মানে স্যার। অঙ্কের সুবিধার জন্য, নাহলে ক্যালকুলেশনটা ওটাই বোঝালাম। দেখো দুদিকেই যদি ব্যাসের কনসেপ্ট থাকে তাহলে তোমরা হ্যাঁ ব্যাস ধরেই অঙ্ক করে দেবে, লাস্টে গিয়ে ঠিক উত্তর আছে। মিলিয়ে দেবে। কি বললাম বুঝতে ঠিক পারলে? আছে। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার কি হবে বলো, তাহলে অ্যান্সার কি হবে বলো, 3x/2। বলো 3x এর মান কত হবে, 3x/2 করছি কেন বুঝতে পারছো তো? এবার এবার আমি ব্যাসার্ধে কনভার্ট করলাম, তাহলে 3 × 2/2। তাহলে অ্যান্সার কত বলো, 3। বলো কারো কিছু সমস্যা আছে? এই বলো, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বোঝা গেছে। স্যার শেষেরটা আরেকবার হ্যাঁ বলুন। স্যার। শেষেরটা দেখো, x এর মান তো 2 বেরিয়েছে, এটা এত অবধি বুঝতে পেরেছো কি বলো, x এর মান 2 বেরিয়েছে, এটা বোঝা গেছে? হ্যাঁ 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 তাহলে তাহলে ব্যাস কত হবে, ব্যাস ব্যাস হচ্ছে 3x মানে 6, তাহলে ব্যাসার্ধ কত হবে 3। ঠিক আছে? ঠিক আছে। চলো পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 34।
এবার দেখো আমি এই ব্যাপার স্যাপারগুলো যে প্রথমে বললাম এই 4/3 পাই কিউব আর কিউব এরকম প্রতি ক্ষেত্রে কিন্তু লিখবো না, এবার কিন্তু ব্যাপারগুলো স্টেপ জাম্প করবো, ঠিক আছে? দেখো কোশ্চেন নাম্বার 34, the volume of a sphere and a right circular cylinder having the same radius are equal, the ratio of the diameters of the sphere to the height of the cylinder is, দেখো কি বলছে দেখো কোশ্চেন নাম্বার 34 কি বলছে দেখো কোশ্চেন নাম্বার 34 কি বলছে দেখো ভালো করে শোনো। কোশ্চেন নাম্বার 34 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 34 বলছে দেখো the volume of a sphere and a right circular cylinder, বলছে দেখো একটা স্পিয়ার আর একটা রাইট সার্কুলার সিলিন্ডার মানে একটা চোঙ, বলেছে এই দুটোর কি বলেছে দেখো, the volume of a sphere and a right circular having same radius are equal, মানে দেখো এর এইটা তো r আর দেখো এর এইটা হচ্ছে r, তাহলে এই দুটো কি বলেছে বলতো, এই দুটো বলেছে সমান, এই দুটো কি বলেছে বলতো সমান। এবার কি বলছে দেখো, বলছে the volume of the sphere and a right circular cylinder having same radius are equal, বলেছে এদের দুজনের ভলিউম সমান, মানে এটা বলেছে যে ভলিউম অফ স্পিয়ার is equal to ভলিউম অফ সিলিন্ডার। এই দুটো কি বলেছে দেখো, ভলিউম অফ স্পিয়ার আর কি বলেছে দেখো ভলিউম অফ সিলিন্ডার, এই দুটো কি বলেছে দেখো, এই দুটো বলেছে হচ্ছে সমান। বলো ব্যাপার অঙ্ক বোঝা গেছে? আর কি বলেছে এদের রেডিয়াস দুটো সমান, বলো বোঝা গেছে? রেডিয়াসটা সমান বুঝলাম স্যার বলছি রেডিয়াসটা সমান, আর একটা কি সমান বললেন ওটা আবার বলুন। মানে আয়তনটা সমান, এই দুজনের আয়তন সমান আর রেডিয়াস সমান, ঠিক আছে? দেখো এবার কি বলছে, তার মানে এবার তোমাকে কি জানতে চেয়েছে দেখো, জানতে চেয়েছে যে the ratio of the sphere to the height, কি বলছে দেখো the ratio of diameter to the sphere to the height of the cylinder, বলছে এবার কি বলছে দেখো, বলছে এর ডায়ামিটার আর এর হাইটের অনুপাত, বলছে এর ব্যাস, এটা বোর্ডে হেজি আছে, এর ব্যাস আর এর হচ্ছে তোমার ব্যাসার্ধের অনুপাত। বলো কোশ্চেনের ভাষা পরিষ্কার? কোশ্চেনের ভাষা পরিষ্কার? হ্যাঁ স্যার পরিষ্কার তো? দেখো তাহলে দেখো অঙ্কটা আমাদের কাছে ছবির মতো পরিষ্কার, দুজনের জিনিসপত্রগুলো জায়গা জায়গা সমান বলে দিয়েছে, তাহলে আমরা সবাই ফর্মুলাগুলো জানি। বলো এর ফর্মুলাটা কি, 4/3 পাই আর কিউব, বলবে তো? এর ফর্মুলা কি বলো, ভলিউমের ফর্মুলা কি বলো? পাই আর পাই আর স্কয়ার স্কয়ার এইচ। কি বলো? ফর্মুলা যেন ঠোঁটে লেগে থাকে, এটা কি বলতো 4/3 পাই আর কিউব, আর এটা কি বলতো পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে? এবার দেখো বলেছে এদের আর এর মানগুলো, এদের আর দুটো সমান, মানে এরও যা আর এর মান আর এরও তাই আর এর মান, দুটো রেডিয়াস মান সমান, তাহলে এই পাই আর এই পাই ক্যান্সেল হবে, হবে না? হবে না বলো সবাই, হবে তো? এবার দেখো তাহলে এখানে দুটো আর আছে, এখানে তিনটে আর আছে, তাহলে এখানে এটা কি একটা আর পড়ে থাকবে আর এখানে দুটো আরই পড়ে থাকবে, তাহলে উপরে কি হলো বলো তো? তাহলে উপরে কত, উপরে দেখো তাহলে এবার দেখো এবার, আচ্ছা আরেকটা কথা বলেছি দেখো, আরেকটা কথা এখানে বলে দিয়েছি, আরেকটা কথা বলে দিলাম, রেশিও অফ দ্য ডায়ামিটার টু দ্য স্পিয়ার আর হাইটের, মানে এর দেখো এর বলেছে এর ব্যাসার্ধ নিতে হবে, ব্যাস নিতে হবে, আর এর হাইট নিতে হবে, এই দুটোর অনুপাত দেখো দুটোই পড়ে আছে। দেখো এটা কত পড়ে আছে বলতো 4r/3, আর এখানে কত পড়ে আছে বলতো h, তার মানে আমরা কি পেলাম বলতো 3h = 4r, বলো পেলাম তো? তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার। বলো 3h = 4r পেলাম, তাহলে দেখো h/r করো, তাহলে আমার আসছে কত বলতো 4/3, এটা কিন্তু অ্যানসার নয়। কি অ্যানসার চেয়েছে বলো? আমরা r আর h এর অনুপাত, যদি বলতো ব্যাসার্ধ আর হাইটের অনুপাত পেয়ে গেছি, কিন্তু এটা কি আমাদের চেয়েছে? তাদের বলো এটা কি আমাদের চেয়েছে? না স্যার। না স্যার ব্যাস চেয়েছে, ব্যাস চেয়েছে, তাহলে ব্যাস চেয়েছে, তার মানে দেখো মানে আমি ব্যাপারটা বলতে চাইছি দেখো, তার মানে দেখো যেমন কোশ্চেন সেরকম অ্যানসার। কোশ্চেন বলেছে দেখো এখানে, কোশ্চেনটা বলেছে দেখো, কোশ্চেন বলেছে দ্য রেশিও অফ দ্য ডায়ামিটার টু দ্য স্পিয়ার, স্পিয়ারের ডায়ামিটার মানে 2r আর এটার h, তাহলে r এর মান কত আছে বলো 3, তাহলে 3 ইনটু 2 ইনটু 3, আর h এর মান কত বেরিয়েছে বলো তো 4, তাহলে অ্যানসার কি বলো তো 3 কত বলো 2, বলো বোঝা গেছে? বলবে বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার ওটাতে লেখাটা কি লিখলেন স্যার? ভলিউম অফ স্পিয়ার অঙ্কের ইকুয়াল উত্তর চেয়েছে কি বলতো ব্যাস আর উচ্চতা, এটার অনুপাত চেয়েছে। তাহলে ব্যাস মানে কি, আর এর মান কত বেরিয়েছে বলো? আর এর মান তো 3, তাহলে ব্যাস মানে 2 আর 3 দুগুণে 6, আর উচ্চতা তো আমরা জেনেই গেছি, উচ্চতা কত বলো 4,
আর উচ্চতা 4, তাহলে কাটাকাটি করে 2। বলো বোঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার বলছি ওপরের লেখাটা কি লিখেছেন স্যার? ভলিউম ওই অফ দ্য ভলিউম স্পিয়ার, ভলিউম অফ দ্য সিলিন্ডার, অঙ্কে যা বলেছে। ভলিউম নেট কি অফ শেষ করে স্পিয়ার ফেলেছো নাকি? ইকুয়াল। হ্যাঁ, না না স্যার, নেট আছে কিন্তু স্যার আবছা ভলিউম দেখাচ্ছে। বলছি অঙ্কে স্যার যা বলেছে সেটাই লিখেছি। ভলিউম মানে লেখো স্পিয়ারের আয়তন সমান ভলিউম সিলিন্ডার মানে চোঙের আয়তন। আচ্ছা ঠিক আছে? কাটা কাটা আসছে আপনার কথাটা, আর বোর্ডটাও দেখা যাচ্ছে না। কিন্তু আমার স্পিড তো ভালো দিচ্ছে। বাকিদের কি সব একই প্রবলেম? না না স্যার, না স্যার, ক্লিয়ারই নেটওয়ার্ক আছে। সমস্যা হচ্ছে তাদের। বোর্ডটা প্রবলেম ক্লিয়ারই তো হচ্ছে। আসছে, মাঝে মাঝে একটু একটু হচ্ছে। স্যার বুঝতে বলতেই যাচ্ছে না কিছু। বলো কি বলছো? আরে সবার শেষে আমার ক্লাস বলে এই সমস্যাটা হচ্ছে। এতক্ষণ তো ফিজিক্সের ক্লাস ভালোই চলছিল। না স্যার, ক্লাসে। ঠিক আছে। হ্যাঁ স্যার, আপনার ক্লাসে এরকম হয় স্যার মাঝে মাঝেই। চলো পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 35। কোশ্চেন নাম্বার 35 দেখো কি বলছে। বলছে দেখো 12 স্পিয়ার অফ সেম সাইজ। দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, ভালো করে ক্লাস করো। দেখো কি বলছে দেখো, 12 স্পিয়ার অফ দ্য সেম সাইজ আর মেড বাই মেল্টিং সলিড সিলিন্ডার of 16 centimeter diameter and 2 centimeter height. The diameter of the each sphere. বলছে দেখো 12 sphere of same size are made by melting a solid cylinder of 16 centimeter diameter and 2 centimeter height. দেখো দুটো পুরোপুরি আলাদা জিনিস। বলছে 12টা স্পিয়ার সেম সাইজের, 12টা গোল বল আছে, মেল্টিং বাই সলিডস, মেল্টিং এ সলিড সিলিন্ডার। বলছে 12টা স্পিয়ার ছিল, মানে 12টা লোহার বল, ধরে নাও লোহার বল, 12টা লোহার বল একই সাইজের লোহার বলকে গলিয়ে একটা সিলিন্ডার তৈরি করছে, একটা চোঙ তৈরি করছে, যার ডায়ামিটার হচ্ছে 16 আর হাইট হচ্ছে 2 সেন্টিমিটার 2। তাহলে জিজ্ঞাসা করেছে এটা ডায়ামিটার অফ দ্য ইচ স্পিয়ার। বলছে তাহলে তাহলে ওই যে 12টা বল যে গলিয়ে তৈরি করছি, সেই 12টা বলের মানে ডায়ামিটার একই সাইজের, তো তাহলে তার ব্যাসটা কত এটা জিজ্ঞাসা করেছে। বলো কোশ্চেনের ভাষা পরিষ্কার? বলবে কোশ্চেনের ভাষা পরিষ্কার? হ্যাঁ দেখো কোশ্চেন নাম্বার 36 কত, সরি কোশ্চেন নাম্বার কত বলো? 35। কোশ্চেন নাম্বার 35 কি বলছে দেখো, শুনবে দিকে দেখো। ধরো এরকম একটা বল আছে, স্পিয়ার, এটার মান হচ্ছে 12টা। এই 12টাকে গলিয়ে তোমাকে তো একটা জিনিস তৈরি করে, 12টাকে গলিয়ে এরকম একটা সিলিন্ডার তৈরি করছে, এটা হচ্ছে অঙ্কটা। মানে এই 12টা যে সিলিন্ডার আছে, এই 12টা সিলিন্ডারের ভলিউম যা হবে, সরি 12টা স্পিয়ারের যা ভলিউম হবে আর সিলিন্ডারের ভলিউমটা কি হবে বলো? সমান হবে? তাড়াতাড়ি বলো, হবে না? হবে না? হ্যাঁ স্যার। আরে বলবে তো? স্যার এখানে তো স্যার 12টা স্পিয়ার আছে বললো, রেডিয়াস হ্যাঁ, তো বলেনি। ওই তো ছবিটা দেখো না, 12টা স্পিয়ারকে গলিয়ে একটা সিলিন্ডার তৈরি হয়েছে। বলো বাকিটা বলো, বুঝতে পেরেছো? তাহলে স্যার আপনি হ্যাঁ, স্যার। গোলকের পাশে 12 লিখলেন কেন? হ্যাঁ, আপনি গোলকের পাশে 12 লিখলেন কেন? আরে বাবা, একটা বলের যা ভলিউম হবে তাকে 12 দিয়ে গুণ করতে হবে না? একটা বলের ভলিউম আর 12টা বলের ভলিউম, তাহলে কি হবে বলো? 12 দিয়ে গুণ করতে হবে না? স্যার এখানে স্যার এক সেকেন্ড স্যার, বলছি এখানে তো স্যার বলেছে 12টা গোলককে গলিয়ে একটা চোঙ বানাচ্ছি। আর তুমি ধরো তোমার কাছে ধরো সোনার 12টা আংটি আছে, তুমি ওটাকে গলিয়ে একটা হার তৈরি করবে, তাহলে সোনার যে 12টা আংটি আছে, ওই সোনার 12টা আংটির সমান সমান হারটা হবে না? হবে না? হ্যাঁ। তাহলে প্রত্যেকটা আংটি যদি তোমার 1 ভরি করে হয়, তাহলে 12টা আংটি ক ভরি হবে? 12 ভরি হবে। আর তোমার হারটাও কত ভরি হবে? 12 ভরি হবে। তাহলে দুটোর ভলিউম হবে না? হবে না? তাহলে একটা আংটি যদি 1 ভরি হয়, তাহলে 12টা আংটি কত ভরি হবে? 12 ভরি। 12 ভরি। তাহলে 12 কোথা থেকে পেলাম? 12 দিয়ে গুণ করলাম তো। হ্যাঁ। তাহলে বলো এখানে 12টা লোহার বলের আয়তন আর চোঙের আয়তন সমান হবে না? হবে না? হ্যাঁ হ্যাঁ কি বললাম বুঝতে পারলে? ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো তার মানে কি পেলাম বলো তো? 12 ইনটু ভলিউম অফ স্পিয়ার ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? ভলিউম অফ সিলিন্ডার। এই বলো বাকিটা বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। বলো এটার ফর্মুলা কি? 3.5 পাই আর কিউ, আর এর মান জানতে চেয়েছে। আর ভলিউম অফ স্পিয়ারের ফর্মুলা কি বলো? পাই আর স্কয়ার এইচ। বলো আরটা কত হবে? বলবে তো আর কত হবে? 16 দিয়েছে ডায়ামিটার, তার মানে কত হবে বলো? 8 এর স্কয়ার। আর এইচটা কত বলে দিয়েছে? ভলিউম অফ এইচটা কত বলেছে? 2 সেন্টিমিটার।
কি বোঝা গেল? বাকিরা বলো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে দেখো, তাহলে এটা আর এটা ক্যান্সেল করে দাও, তাই তো? এবার দেখো এটাকে এটাতে উড়িয়ে দাও, 4। এখানে 8 স্কয়ার মানে 8 ইন্টু 8, 8 স্কয়ার তো, 8 স্কয়ার মানে কত হবে বলো? তার মানে দেখো এখানে কাটাকাটিটা করে নিতে পারি, তাহলে এখানে একটা 8 আর একটা 8 দিয়ে দাও, তাহলে দেখো এই 4 আর এই 4 উড়িয়ে দাও, এখানে দুটো 2 করে দাও। দেখো তাহলে কি পড়ে আছে, দেখো পড়ে আছে, দেখো r কিউব সমান 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে r সমান কত হবে বলো? 2। এবার এটা কিন্তু অ্যান্সার নয়, অ্যান্সার কি চেয়েছে বলো? কোশ্চেন নাম্বার 35 অ্যান্সার কি হবে বলো? কোশ্চেন নাম্বার 35 বলেছে, দেখো বলেছে ডায়ামিটার অফ দা ইচ স্পিয়ার, ডায়ামিটার বলছে স্পিয়ারের ডায়ামিটার কত, রেডিয়াস বেরিয়ে গেছে, তাহলে 2r সমান কত হবে? 2 গুণিত 2 মানে 4। এই বাকিরা বলো, বুঝতে পেরেছো? স্যার কাটাকাটিটা একটু বলুন না। হ্যাঁ স্যার। কাটাকাটিটা দেখো, এদিকে দেখো, আগে বলো এই 8টা লিখেছি, এটা বুঝতে পেরেছো? 8টা আর আর বলুন ওই একটা। এইটা 16/2 হয়েছে, বুঝতে পেরেছো তো? না মানে দেখো সিলিন্ডারের ডায়ামিটার বলে দিয়েছে, মানে এই স্যার, সিলিন্ডারের, তো স্যার 8 হ্যাঁ সমান 2 এখানে তো। সিলিন্ডারের এটা 2r সমান 8 বলেছে, এই সিলিন্ডারের ব্যাস বলে দিয়েছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? আর এটা 16 বলে দিয়েছে, তাহলে ব্যাসার্ধ কত হবে বলো? 8 হবে তো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো? তাহলে পাই r স্কয়ার এইচটা 2 বলেছে। এবার তুমি কাটাকাটি করো, এখানে দেখো 3 দিয়ে 12 কে কেটে দাও, 4 পাই কেটে দাও, তাহলে দুটো 4 দুটো 8 কে কাটলে কি হবে? দুটো 2, তাহলে দেখো 3টে 2 আসছে, r কিউব মানে 3টে 2, তার মানে r এর কিউব রুট করতে হবে এটা, তাহলে 3টে 2 থেকে কি হবে? একটা 2 হবে। বোঝা গেছে? হ্যাঁ তারপরে দেখো ওটা কিন্তু আমি বলতে ব্যাসার্ধ অ্যান্সার চাইনি, ব্যাস অ্যান্সার চেয়েছে, তাহলে অ্যান্সার কত হবে বলো? 4। ব্যাসার্ধ যদি 2 হয়, ব্যাসার্ধ কত হবে বলো? 4 হবে। আমি কিন্তু একদমই অঙ্ক এগোতে পারছি না। দেখো পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 36 বলছে how many bullets can be made out of each lead of which measure this, each bullet having 2 centimeter diameter। বলছে দেখো how many bullets মানে গুলি বলতে পারো, এই বুলেটস বলতে এখানে গুলি, এই বুলেটসটা কি? বুলেটস মানে হচ্ছে তোমার বড়, মানে কি শেপের হবে বলো তো? স্পিয়ার শেপের হবে, স্পিয়ার। বলো বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম? বুলেট মানে বন্দুকের গুলি, তো বন্দুকের গুলিটা কি শেপের হবে বলো তো? গোলক শেপের হবে। বলছে হাউ মেনি বুলেটস ক্যান বি মেড, বলছে কতগুলো বুলেট তৈরি করা যাবে বলো? কতগুলো বুলেট তৈরি করা যাবে? আউট অফ এ কিউব অফ lead which edge measure 22 সেন্টিমিটার। বলছে একটা কিউব মানে একটা ঘনকের একটা বাহু হচ্ছে 22 সেন্টিমিটার। বলছে ওই একটা ঘনককে গলিয়ে কতগুলো বুলেট তৈরি করা যাবে বলো, যদি প্রতিটা বুলেটের 2 সেন্টিমিটার ইন ডায়ামিটার, যদি প্রতিটা বুলেটের ব্যাস 2 সেন্টিমিটার হয়। বলো বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম? বলো সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? দেখো মানে ব্যাপারটা কি বলতে বলো তো? কোশ্চেন নাম্বার 36 দেখো, কোশ্চেন নাম্বার 36 বলছে দেখো এরকম একটা কিউব আছে, শোনো ভালো করে, এরকম একটা কিউব আছে যার প্রতিটা বাহু বলে দিয়েছে 12, এর প্রত্যেকটা বাহু বলে দিয়েছে 12। বলেছে এটাকে গলিয়ে একটা তৈরি করো, একটা বল তৈরি করো, বল স্পিয়ার। বলছে একটা স্পিয়ার তৈরি করো মানে একটা বুলেট তৈরি করো, কতগুলো হবে? ধরে নাও n সংখ্যক বুলেট হবে, বলছে এটাকে গলিয়ে কতগুলো বুলেট হবে বলো? ধরে নাও n সংখ্যক বুলেট হবে, আর এর ব্যাসটা বলে দিয়েছে 2, তার মানে এর রেডিয়াসটা কত হবে বলো তো? 1, আর এর প্রতিটা বাহু 12। বলো বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম? বলো সবাই, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। একদম দেখো পরিষ্কার ছবি এঁকে বলে দিয়েছি, মানে এই ধরো তোমার কাছে একটা সোনার বাট আছে, এই বাটটাকে গলিয়ে তুমি ছোট ছোট বল তৈরি করবে, তাহলে তার মানে এর যা ভলিউম স্যার হবে, এটা আরেকবার বলুন। স্যার এটা আরেকবার বলুন। ওই এক যেটা করলেন ওইটা একবার বলুন। একটা মানে দেখো বলেছে তুমি যে বলটা তৈরি করছো তার ব্যাসার্ধ বলে দিয়ে, তার ব্যাস বলে দিয়েছে 2, মানে দেখো তার ব্যাস বলে দিয়েছে, দেখো 2 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে বলো? 1 হবে না? হবে না? বলো বলবে তো? বলো রিতিকা। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি স্যার, বুঝতে এবার পেরেছি। দেখো কতগুলো বল তৈরি হবে, তুমি তো জানো না কতগুলো বল তৈরি হবে। তুমি কি জানো কতগুলো বল তৈরি হবে? আমি জানি না, তার মানে ওর মানটা ধরলাম n, তার মানে
এর ভলিউমের সাথে এনটা গুণ করলে এটা সমান হবে, এর ফলে কি হবে, অঙ্কটা আমি খুব তাড়াতাড়ি করতে পারবো। এবার তোমরা সবাই বলো যে কিউবের ভলিউমের ফর্মুলা কি, এ কিউব, বলো কিউবের ভলিউমের ফর্মুলা কি, বলবে তো? স্যার কিউবের বাহুটা তো কোয়েশ্চেনে 22 আছে। 22 আছে? কত আছে বলো কোয়েশ্চেনে? হ্যাঁ 22 আছে, এটা 22 করে দাও। না স্যার 22 আছে। হ্যাঁ 22 করে দাও। তাহলে ভলিউম অফ এ কিউব, আর এটা কি হবে বলো তো, n ইনটু ভলিউম অফ এ স্ফিয়ার। বলো বাকিটা সবাই বুঝতে পেরেছো? তাহলে ভলিউম অফ এ কিউব কি হবে, এ কিউব হবে। তার মানে এটা কত হবে বলো, 22 ইনটু 22 ইনটু 22 n ইনটু এটা কত হবে বলো, ভলিউম অফ স্ফিয়ার। ভলিউম অফ স্ফিয়ার আমরা সবাই জানি 4/3 পাই আর কিউব, মানে 22 এর 7, আর এখানে কত বলো 1, মানে 1 ইনটু 1 ইনটু 1 মানে একই তো, বলো 1 এর কিউব মানে একই তো। বলো বাকিটা বলো, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো বলো কতগুলো হবে, তাড়াতাড়ি কাটাকাটি করো, এই 22টা উড়িয়ে দাও। দেখো আর কি করা যায়। এটাকে কাটো, 4টাকে কাটো, আর এই দুটোকে 11 করো। তাহলে দেখো কত আসছে, তাহলে n এর মান কত আসছে বলো তো, 11 ইন্টু 11 ইন্টু 3 ইন্টু 7, ক্যালকুলেশন করো, 121 ইন্টু 21, 121 ইন্টু 121 করো, 36 এর অ্যান্সার হবে 2541 25 কত বলো, 41। 41। এই যারা যারা ক্লাস করছো বুঝতে পারছো? এই সায়নী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মানে দেখো আমরা এই পরপর যে 3-4টে অঙ্ক করলাম, এখানে কি শিখলাম বলো তো, যে এই টাইপের গলিয়ে গলিয়ে যখন কিছু সমান ব্যাপার স্যাপার হবে, তার মানে কি হবে বলো তো, সব ভলিউম গুলো সমান হবে। মানে তুমি যখন একটা গলিয়ে একটা কিছু তৈরি করছো, তার মানে কি হবে, তার ভলিউম গুলো কি হবে বলো তো, সমান হবে। বলো এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো তো? বুঝতে হ্যাঁ পেরেছো স্যার। সবাই? হ্যাঁ স্যার। মানে আমাদের ব্যাপার স্যাপার গুলো কি করলাম বলো তো, ভলিউম গুলো সমান করলাম, প্রত্যেকটা জিনিসের ভলিউম গুলোই সমান করতে হবে, শুধু কোশ্চেনের ধরন গুলো আলাদা, যেমন কোশ্চেন সেরকম অ্যান্সার। এবার একটা প্রশ্ন থেকেই যায় যে আমরা ক্যালকুলেশন গুলো কিভাবে তাড়াতাড়ি করব। ঠিক আছে, পরীক্ষার হলে তো তুমি আর এরকম ছবি আঁকবে না, তুমি ডিরেক্ট লিখবে এগুলো। চলো পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 37। কোশ্চেন নাম্বার 37 কি বলছে দেখো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কোশ্চেন নাম্বার 37, শুনবে ভালো করে, পড়ো সবাই। কোশ্চেন নাম্বার 37 কি বলছে দেখো, হ্যাঁ বলো। বলছি এটা 121 ইকুয়াল n/27 আসছে তো, আমি না বোর্ডটা দেখতে পাচ্ছি না, ওই জন্য বলছি। 100, হ্যাঁ 11 121 সমান হবে n/21 হবে, 27 নয় 21। সরি, হ্যাঁ সরি স্যার, 21, ঠিক আছে। ঠিক আছে, এবার তাহলে n সমান কি হবে, 121 ইন্টু 21 হবে, 121 ইন্টু 21। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্যার। চলো পরেরটা দেখো। দেখো পরেরটা পুরোপুরি কনসেপ্টের ওপর অঙ্ক, এই কনসেপ্টটা না বুঝতে পারলে অঙ্কটা কিন্তু হবে না, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো দেখো কি বলছে দেখো, এ কোন এ হেমিস্ফিয়ার অ্যান্ড এ সিলিন্ডার, এ কোন এ হেমিস্ফিয়ার অ্যান্ড এ সিলিন্ডার হ্যাভ ইকুয়াল রেডি অফ দেয়ার বেসেস অ্যান্ড ইকুয়াল হাইটস। কি বলছে দেখো, এ কোন এ হেমিস্ফিয়ার, বলছে একটা কোন মানে একটা শঙ্কু, একটা হেমিস্ফিয়ার মানে একটা অর্ধগোলক, অ্যান্ড এ সিলিন্ডার মানে একটা চোঙ, হ্যাভ ইকুয়াল রেডি অফ দেয়ার বেসেস মানে প্রত্যেকের বেসে মানে প্রত্যেকের ভূমির ব্যাসার্ধ সমান, প্রত্যেকটার ভূমির ব্যাসার্ধ সমান, অ্যান্ড ইকুয়াল হাইট প্রত্যেকটার উচ্চতাও সমান। তাহলে বলে দিয়েছে দেখো তার রেশিও অফ দেয়ার ভলিউম, বলেছে তাহলে তাদের প্রত্যেকটার আয়তনের অনুপাত কত। আবার বলছি, বলছে একটা কোন, একটা হেমিস্ফিয়ার, একটা সিলিন্ডার যাদের বেসের রেডিয়াস সমান এবং ইকুয়াল হাইটস প্রত্যেকের হাইটও সমান। তাহলে কোয়েশ্চেন করেছে রেশিও অফ দেয়ার ভলিউম, বলেছে তাদের ভলিউমের অনুপাত কত। বলো বোঝা গেল না, বোঝা গেল না, বোঝা গেল কি বললাম, বলবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বোঝা গেছে। তাহলে দেখো এবার দেখো ব্যাপারটা কিভাবে তাড়াতাড়ি করবে। কোশ্চেন নাম্বার 37, কোশ্চেন নাম্বার 37 দেখো, বলেছে একটা কোণ বলেছে, তারপর কি বলেছে বলো, একটা কোণ, তারপর বলেছে দেখো এই কোণ, তারপর বলো কি বলেছে, কোণের পর কি বলেছে বলো, হেমিস্ফিয়ার বলেছে। হেমিস্ফিয়ারটা আমি এরকম আঁকতে পারি বা নিচের দিকেও আঁকতে পারি, অ্যাজ ইউ লাইক, তুমি যেমন খুশি করে আঁকতে পারো, অর্ধগোলক। আর একটা কি বলেছে বলো তো, সিলিন্ডার বলেছে, রাইট সার্কুলার সিলিন্ডার মানে এরকম যেমন আমরা শিখেছি। এবার বলেছে দেখো প্রত্যেকটার রেডিয়াস সমান বলেছে, মানে এর এখানটা যদি আর হয়
তাহলে এটাও কি হবে বলো, আর হবে। এটাও কি হবে বলো, আর হবে। এবার তোমাদের এখান থেকে একটা কনসেপ্ট বলে যাবো। আর প্রত্যেকটার উচ্চতা সমান হবে বলেছি। উচ্চতা মানে কি বলতো, এটা হচ্ছে হাইট, এরও হাইট সমান হবে হাইট, আর এটাও কি বলো হাইট, বলো এটা হচ্ছে অঙ্কটা। এবার তোমাদের একটা কনসেপ্ট বলছি, বলো যখন একটা আমি গোলক আঁকবো, এটা তো তার রেডিয়াস, কেউ একজন বলো এটা তো রেডিয়াস তো, বলো সবাই এটা রেডিয়াস তো, হ্যাঁ স্যার, হ্যাঁ বলো স্যার, সবাই এটা রেডিয়াস। আর বলো তাহলে এটাও কি, এটাও রেডিয়াস, বলবে তো, বলো রেডিয়াস না রেডিয়াস না, হ্যাঁ স্যার, আর এটাও তো রেডিয়াস, বলো বলো বলো। হুম হুম প্রত্যেকটা হুম। রেডিয়াস মানে তার বুঝিয়ে দিলাম এটাকে। তাহলে বলো এই যে অর্ধগোলকটা তৈরি হয়েছে, তাহলে এটাও রেডিয়াস এটাও রেডিয়াস, বলো রেডিয়াস না রেডিয়াস না, বলো বলো, বলবে তো হ্যাঁ রেডিয়াস স্যার, তো। হ্যাঁ তাহলে বলো আবার অঙ্কে বলে দিয়েছে, আবার অঙ্কে বলে দিয়েছে এটা হাইট, অ্যাকচুয়ালি এটা হাইট। তাহলে বলো এই হাইট আর রেডিয়াস সমান হচ্ছে না হচ্ছে না, হ্যাঁ স্যার, হ্যাঁ হচ্ছে। স্যার, বলো সমান তো। তার মানে বলো এর হাইটের সাথে অঙ্কে দুটো কথা বলেছে, অঙ্কে দুটো কথা এরকম ভাবে বলেছে, প্রত্যেকটার রেডিয়াস সমান হবে আর প্রত্যেকটার উচ্চতা সমান হবে। এটা দুটো কনসেপ্ট দিয়েছে, যে প্রত্যেকটা রেডিয়াস সমান, প্রত্যেকটার উচ্চতা সমান, এটা অঙ্কে বলেছে। এবার তুমি বলো, তুমি তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা রেডিয়াস, এটা তো অঙ্কই বলা আছে, হাইটও বলা আছে, কিন্তু আমি আমি গিয়ে হেমিস্ফিয়ারে দেখতে পাচ্ছি যে রেডিয়াসটাই উচ্চতা, বলো এটা তো দেখতে পাচ্ছি, বলো যেটা রেডিয়াস সেটাই তো উচ্চতা, তাড়াতাড়ি বলো, দেখতে পাচ্ছি তো। হ্যাঁ স্যার, রেডিয়াসের সঙ্গে যদি উচ্চতা, তার মানে দেখো, তার মানে আমি এটা বলতে পারি, রেডিয়াসের সঙ্গে যদি উচ্চতাটা সমান হয়, রেডিয়াসের সঙ্গে যদি উচ্চতা সমান হয়, তার মানে আমরা বলতে পারি আর সমান এইচ, বলো বলতে পারি না বলতে পারি না, বলতে পারি, হ্যাঁ স্যার, বলা যায়। বলা যায়। কিন্তু মানে দেখো এটা বলা যায় মানে কি, এটাই হয়। দেখো এর এর আর সমান যদি এইচ হয়, তাহলে এর আর যেটা এইচ, আর প্রত্যেকটার এইচ সমান হলে তাহলে এই এইচটাও আর এই এইচটাও আর, বলো বোঝা গেল না বোঝা গেল না, বোঝা গেল কি বললাম? সবগুলোই তো একই হবে। স্যার বলছি তাহলে ওই যেটা কোনটা আছে আর যে সিলিন্ডার আছে ওগুলোর তো আর সমান এইচই হবে। একদম ঠিক, একদম ঠিক। প্রত্যেকটার হাইট আর প্রত্যেকটা রেডিয়াসের মান সমান, মানে আর সমান এইচ, মানে এটা 10 হলে এটাও 10, এটা 10 হলে এটাও 10, এটা 10 হলে এটাও 10। সেটা প্রমাণটা কোথা থেকে পাচ্ছি না, হেমিস্ফিয়ার থেকে প্রমাণ পাচ্ছি। মানে এই টাইপের সমস্ত অঙ্ক আমরা ডিরেক্ট ধরে নেবো আর সমান এইচ। কেন আর সমান এইচ বুঝতে পেরেছো সবাই, তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার, আরে বলবে তো, সবাই হ্যাঁ বুঝতে স্যার, পেরেছো বুঝতে কেন আর পেরেছি। সমান এইচ? এই শিলা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার, ব্যাস, এবার দেখো কি বলেছে, দেখো তোমাদের এবার অঙ্কে চলে যাও। অঙ্কে বলেছে দেখো কোশ্চেন নাম্বার 37, অঙ্কে কি বলছে দেখো, বলছে রেশিও অফ দেয়ার ভলিউম। এবার বলো প্রত্যেকটা ভলিউমের ফর্মুলা কি, বলো কোণের ফর্মুলা কি? 1/3 পাই আর ভলিউমের স্কয়ার এইচ। ফর্মুলা বলো, 2/3 পাই কি বলো, আর কিউব। আর এর সিলিন্ডার বলো পাই আর স্কয়ার কি বলো, এইচ। তোমরা বাড়িতে অঙ্কের সাথে সাথে তোমাদের কি করতে হবে বলো তো, এই ফর্মুলা গুলোকে বারবার লিখতে হবে। ফর্মুলা বারবার লিখে প্র্যাকটিস করতে হবে, আর তার সাথে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। শুধু ফর্মুলা মুখস্থ করলেই চলবে না, ফর্মুলা তখনই মনে থাকবে যখন তুমি অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে। অঙ্ক বারবার প্র্যাকটিস না করলে ফর্মুলা কিন্তু মনে থাকবে না, অ্যাপ্লিকেশন মনে থাকবে না, ঠিক আছে? তো চলো দেখো, দেখো তাহলে প্রত্যেকটা, ফর্মুলাটা আরেকবার বলুন স্যার, কোণেরটা একবার বলুন, কোনটা কোণেরটা, বলো, কোণেরটা। 1/3 পাই আর স্কয়ার এইচ। দেখো আমি তোমাদের এটা দিয়েছি, কোণের ভলিউম হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। প্রত্যেকটা ভলিউম বলেছে 1/3 পাই আর স্কয়ার এইচ, 2/3 পাই আর কিউব, আর পাই আর স্কয়ার এইচ। এই ফর্মুলা গুলো আমি বোধহয় মানে গুপ্ত যুগে দিয়ে দিয়েছি তোমাদেরকে, বহুদিন আগে দিয়ে দিয়েছি। তোমাদের বাড়িতে এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? দেখো তার মানে এই পাই আর এই পাই ক্যান্সেল হয়ে যাবে। এবার এদিকে বলো, এই সবাই এদিকে বোর্ডের দিকে তাকাও, বলো আর আর এইচ সমান তো, তাড়াতাড়ি বলো সমান তো। হ্যাঁ স্যার, তার মানে এটাকেও যদি আর ধরি, তাহলে এটা আর কিউব, এটাও আর কিউব, এটাও আর কিউব, বলবে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ তার স্যার। মানে প্রত্যেকটা কি হবে বলতো, কেটে যাবে। তার মানে পড়ে থাকলো কত বলতো, 1/3, 2/3, আর এটা কত বলো 1। প্রত্যেকটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, তাহলে এটা 3 দিয়ে মাল্টিপ্লাই কি করলে কত হলো হবে, এটা 1 স্যার? হবে। স্যার বলছি ওই আর কিউব ওইটা কি বললেন, ওই আর স্কয়ার এইচ আর কিউব এগুলো তো কেটে গেল। মানে এদিকে ব্যাপারটা শোনো, আর এর মান তো সমান, আর এইচ এর মান তো সমান, হ্যাঁ স্যার। বলো বলো। তার মানে এটা এইচটাকে যদি আমি আরই ধরে নিই, তাহলে এটা আর কিউব হয়ে গেল। আরে বাবা, আর এইচ এর মান তো সমান, তাহলে এই হ্যাঁ তার মানে এটা কি হবে বলো, আর এইচ এর মান সমান হলে এটা কি হবে, আর কিউব হবে না, হবে না? এইচ এর জায়গায় আর বসিয়ে দাও না, এটা হলো এইচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। তারপরে প্রত্যেকটাই আর কিউব কেটে যাবে, ঠিক আছে? বলো বোঝা গেছে তো, বোঝা গেছে?
হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, এই অঙ্কটা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, ভালো করে না বেশ এই জায়গাটা না, এই জায়গাটা যদি না ক্লিয়ার করতে পারো অঙ্ক কিন্তু করতে পারবে না। যে অঙ্কটা আর সমান কি হবে বলো, এই হিসাবে। তবে বাড়িতে ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো, তোমরা পারবে, প্রত্যেকে পারবে। অঙ্কগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। এই সায়নী, তোমার পরীক্ষার নম্বর এত কম আসছে কেন? স্যার সেকেন্ড লাইনটা একবার বল। কোন লাইনটা বলো, বলো বলো বলো। সেকেন্ড লাইনটা। সেকেন্ড লাইন বলতে এইটা? হ্যাঁ স্যার। মানে এটা দেখো, এটা 1-3 আছে তো, এটা কত বলো, 2-3। আর রেশিও প্রপোর্শনের নিয়ম কি বলো? রেশিও প্রপোর্শনের নিয়ম হচ্ছে আমরা ভগ্নাংশ কোনদিন রাখতে পারি না অনুপাতকে। তাহলে নিচের গুলো লসাগু করতে হবে, হরগুলো লসাগু। তাহলে হর কত আছে, 3 আর 3 এর লসাগু কত হবে বলো, 3ই হবে। তাহলে প্রত্যেকটাকে লসাগু দিয়ে গুণ করে দিতে হবে। বলো বুঝতে পেরেছো? প্রত্যেকটাকে দেখো লসাগু দিয়ে এলসিএম দিয়ে গুণ করে দিই। তাহলে এই 3 ক্যান্সেল, এই 3 ক্যান্সেল, তাহলে এটা কত বললো, 1 2 আর কত বলো? ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার। চাপ লাগছে অঙ্কগুলো? কোশ্চেন নাম্বার 38 দেখো, কোশ্চেন নাম্বার 38 দেখো। 38 কি বলছে? বলছে if S1 and S2 be the surface area of a sphere and the curved surface area of a circumscribed cylinder respectively, relation between S1 and S2। শুনবে ভালো করে। বলছে S1 টা কি? S1 টা হচ্ছে সারফেস এরিয়া অফ দ্য স্পিয়ার, মানে স্পিয়ারের সারফেস এরিয়ার ফর্মুলা কি বলো, 4πr²। তাহলে S1 টা হচ্ছে ওটা। S2 টা কি? কার্ভড সারফেস এরিয়া অফ সার্কামস্ক্রাইবড সিলিন্ডার। সার্কামস্ক্রাইবড মানে তোমাদের বলেছিলাম, সার্কামস্ক্রাইবড মানে বাইরেটা, আর ইনস্ক্রাইবড মানে কি বলো, ভেতরে। মনে আছে সবার? বলো মনে আছে কি? সার্কামস্ক্রাইবড সিলিন্ডার, সার্কামস্ক্রাইবড সিলিন্ডারটা হচ্ছে কি বলেছে, S2। তাহলে এবার জিজ্ঞাসা করেছে রিলেশন বিটুইন S1 আর S2। বলছে S1 আর S2 রিলেশন কি হবে। দেখো আবার একবার অঙ্কটা বলছি, ছবিটা আঁকলে আরো পরিষ্কার হবে। বলছে ইফ S1 and S2 be the surface area of sphere and curved surface area of the circumscribed cylinder respectively, তাহলে বলেছে রিলেশন S1 আর S2 রিলেশন কি হবে। এটা ডেসক্রিপটিভ টাইপের ম্যাথ। আবার বলছি দেখো, বলেছে রিলেশন বিটুইন বলেছে, দেখো রিলেশন বিটুইন বলেছে S1 আর S2 রিলেশন বের করতে বলেছে। S1 সমান কি বলেছে, S1 টা হচ্ছে সারফেস এরিয়া অফ দ্য স্পিয়ার, একটা গোলকের সারফেস এরিয়া। আর S2 টা কি? কার্ভড সারফেস এরিয়া, কার সার্কামস্ক্রাইবড সিলিন্ডার, একটা সার্কামস্ক্রাইবড সিলিন্ডারের কার্ভড সারফেস এরিয়া। তাহলে দেখো ভালো করে কি বলতে চাইছে, দেখো মানে ব্যাপারটা দেখো। দেখো কোশ্চেন নাম্বার কত বলতো, কোশ্চেন নাম্বার হচ্ছে 38। 38 দেখো, মানে ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হচ্ছে ধরো এরকম একটা বল আছে, স্পিয়ার, এর এটা হচ্ছে সার্কামস্ক্রাইবড আছে। বলো বোঝা গেল না, বোঝা গেল না, বোঝা গেল কি বললাম? বলো সবাই বুঝতে পারলে কি বললাম? মানে ব্যাপারটা কি হলো বলো তো, যদি এরকম ভাবে আঁকি, একটা সিলিন্ডারের ভেতরে একটা বল আছে। বলো সবাই বুঝতে পেরেছো কি বললাম? বলো ব্যাপারটা বোঝা গেল? অর্ধবৃত্ত নয়, একবারও অর্ধবৃত্ত বলিনি। অন্তবৃত্ত স্যার, অন্তবৃত্ত। অন্তবৃত্ত তো এখানে ব্যাপারই নয়, বৃত্তটা নয়, ওটা বল, স্পিয়ার। একটা বল, ধরো একটা বলকে তুমি একটা পাইপের ভেতর ঢুকিয়ে দিয়েছো, এটা হচ্ছে সেটা। বলো বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। বলো ব্যাপারটা সবাই বুঝতে পারলে না, বুঝতে পারলে না? ব্যাপারটা কি বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার বোঝা গেছে। বুঝতে পেরেছো তো? তাহলে দেখো, হ্যাঁ স্যার। তাহলে ব্যাপারটা দেখো, দেখো বলো এটা স্পিয়ারের কি হবে, রেডিয়াস হবে? বলবে তো রেডিয়াস হবে না, হবে না? বলো বলো বলো। হ্যাঁ স্যার হবে। রেডিয়াস, তাহলে বলো এটাও রেডিয়াস আর এটাও তো রেডিয়াস, বলবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে দেখো, তার মানে সিলিন্ডারের হাইটটা কি হচ্ছে বলো? 2r। ভেরি গুড। সিলিন্ডারের হাইটটা কি হচ্ছে বলো? সিলিন্ডারের হাইটটা হয়ে যাচ্ছে কি বলো তো, 2r। এবার ফর্মুলা গুলো বলো। S1 টা কি বলেছে, S1 টা কি বলেছে বলো, S1 টা কি বলেছে বলো, কোশ্চেন ভাবে বলো, S1 টা কি বলেছে? বলে দেওয়া সারফেস এরিয়া অফ দ্য স্পিয়ার, স্পিয়ারের সারফেস এরিয়া, এটা বলেছি। S1 টা কি না, সারফেস এরিয়া, স্পিয়ারের সারফেস এরিয়া। বলো স্পিয়ারের সারফেস এরিয়া ফর্মুলা কেউ বলতে পারবে? স্পিয়ারের সারফেস এরিয়া 4πr²। ভেরি গুড।
আর বলো S2টা কি বলেছে? S2টা কি বলেছে বলো? কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া, তাই তো বলেছে? কার্ভ সারফেস এরিয়া অফ কি বলেছে দেখো, কার্ভ সারফেস এরিয়া, কোশ্চেন বলো কি বলেছে? কার্ভ সারফেস এরিয়া অফ সার্কামস্ক্রাইবড সিলিন্ডার, কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া অফ সার্কামস্ক্রাইবড সিলিন্ডার। সিলিন্ডার, এটা অঙ্কে বলে দিয়েছে। এবার বলো কার্ভ সারফেস এরিয়া, সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া কি বলো? ফর্মুলা কি সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া? 2 পাই আর এইচ, আমরা করেছি কিন্তু। সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি বলবে তো? 2 পাই আর এইচ তো মনে পড়ছে সবার? কার্ভ সারফেস এরিয়া স্যার আমরা কিছু বুঝতে পারছি না, ওইটা কি লিখেছে? S2টা স্যার। অঙ্কে দিয়ে লেখা আছে কার্ভ সারফেস এরিয়া অফ সার্কামস্ক্রাইবড সিলিন্ডার, যেটা অঙ্কে লেখা আছে দেখো। S2 কি লেখা আছে? কার্ভ সারফেস এরিয়া অফ সার্কামস্ক্রাইবড সিলিন্ডার। কার্ভ সারফেস এরিয়াটা 2 পাই আর এইচ, তোমরা দেখে নেবে, আমি তোমাদের এরকম ভাবে বলেছিলাম, এরকম ভাবে মুড়ে খুলে দিয়েছিলাম একটা সিলিন্ডারকে, এইটা এটা এদিকটা হচ্ছে পরিধি, পরিধির সঙ্গে উচ্চতাটা গুণ করে দিয়েছিলাম, মনে আছে তো? এবার বলো, এবার বলো এইচ এর মান কত? এইচ এর মান কত বলবে তো? এইচ এর মান কত? 2R 2R। এইচটা হচ্ছে 2R, তার মানে এটা কি হবে বলো তো? 2 পাই আর ইনটু 2R লিখতে পারি তো? তাহলে কত হচ্ছে বলো তো? 4 পাই আর স্কয়ার হচ্ছে না, হচ্ছে না বলো? 4 পাই আর স্কয়ার হচ্ছে? হ্যাঁ সমান। তাহলে S1 সমান কি হবে বলো? S2। দেখো এটাও 4 পাই আর স্কয়ার আর এটাও 4 পাই আর স্কয়ার, জাস্ট নলেজের জন্য অঙ্কটা। স্যার স্যার বলছি এইখানটা একটু বলে দিন না, ওই আপনার এইচ সমান 2R যেটা, ওটা আমার লেফট হয়ে গেছিলাম আমি। H সমান 2R, মানে এই তো দেখো না, এইটা একটা সিলিন্ডারের, এটা কি হচ্ছে বলো? এটা তো R, হ্যাঁ এটা আর এটা কি হবে? তাহলে এটা R হলে এটাও R হবে, আর হ্যাঁ এটাও তো R হবে। তাহলে এটা কি হচ্ছে? এটা তো এক প্রকারের উচ্চতা হচ্ছে, সিলিন্ডারের উচ্চতা হ্যাঁ হচ্ছে তো, হ্যাঁ। বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা, তাহলে ওই জন্য আর সমান 2R। R সমান কি হচ্ছে বলো? 2, মানে R সমান 2R নয়, হাইটটা সমান কি হচ্ছে বলো? 2R। সিলিন্ডারের হাইটটা সমান কি হচ্ছে বলো? H সমান 2R। ঠিক আছে স্যার। চলো পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 39। কোশ্চেন নাম্বার 39 বলি। হ্যাঁ স্যার বলুন। দেখো কোশ্চেন নাম্বার 39 দেখো, কোশ্চেন নাম্বার 39 দেখো, বলছে a sphere of radius, a sphere of radius 2 meter is put into water content in a cylinder of base radius 4 meter। কি বলছে দেখো, a sphere of radius 2 meter, বলছে একটা লোহার বল, শুনবে ভালো করে, মানে সহজ ভাবে বোঝো, একটা লোহার বল একটা সিলিন্ডারের মধ্যে ফেলে দেওয়া হলো। ধরো একটা গ্লাসটা তো একটা সিলিন্ডার, একটা গ্লাসের মধ্যে তুমি একটা বল ফেলে দিলে, লোহার বল, আর ধরে নাও বলটা পুরো ডুবে গেছে ওতে। তাহলে কি বলছে দেখো, বলছে a sphere of radius 2 meter is put into water contained in a cylinder of base radius 4 meter, the sphere is completely immersed in the water। কি বলছে দেখো, বলছে স্পিয়ারটা মানে বলটা পুরো গ্লাসে ডুবে গেল, মানে মানে সিলিন্ডারে ডুবে গেল, তাহলে কি হবে? the water level in the cylinder rise by, বলছে ওয়াটার লেভেলটা কতটা, মানে তুমি যদি একটা গ্লাসে একটা লোহার বল ফেলে দাও আর বলটা যদি ডুবে যায়, তাহলে জলের স্তরটা তো উপরে উঠে আসবে। আগে বলো উঠবে না উঠবে না? হ্যাঁ হ্যাঁ উঠবে। তাহলে বলছে জলটা কতটা উঠবে, এটা হচ্ছে কোশ্চেনটা। বলো কোশ্চেনের ভাষা সবার পরিষ্কার? হ্যাঁ স্যার বোঝা গেছে। তার মানে বলো, এবার আমরা দেখো, আমরা এখানে একটু বিজ্ঞানের ব্যাপার আছে, বিজ্ঞান নয়, মানে আমরা সবাই জানি, মানে যেটা ডুবে যাচ্ছে, মানে তার যা আয়তন আর যতটুকু জল উঠে আসছে তার আয়তন তো সমান। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার দেখতে পাচ্ছি না। স্যার শুনতে পাচ্ছি না। স্যার দেখতে পাচ্ছি না। শুনতেও পাচ্ছি না স্যার। বলো ভাই দেখছো? স্যার স্টপ হয়ে গেছে। সব হয়ে গেছে? স্যার এখন স্যার স্যার আমরা দেখতে ভেজে পাচ্ছিলাম স্যার না। এবার আসছে। ঠিক আছে, এতক্ষণ দেখো দেখা যাচ্ছে? হেজি না স্যার স্যার। হেজি আসছে। হেজি আসছে। হেজি আসছে। আচ্ছা স্পিড কমে গেছে, আমার 29 কেবিতে নেমে গেছে, দাঁড়াও একটুখানি দাঁড়াও, ওয়াইফাই স্পিড নেমে গেছে একদম। দাঁড়াও একটুখানি।
দেখো এবার দেখা যাচ্ছে? স্যার ক্লিয়ার নয়। দেখো স্যার ঠিক আছে। এবার ঠিক আছে। ঠিক আছে, মানে আমি এটা বলতে চাইছি, ধরো একটা লোহার বল একটা গ্লাসে পড়ে গেল, ঠিক যতটুকু জল উঠবে, মানে আমরা আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কি জানি বলো, মানে ওই বলটার যা ভলিউম হবে জলটাও ঠিক ততটাই উঠবে, বলবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আরে বলবে তো? হ্যাঁ স্যার। তাই তো? তার মানে ব্যাপারটা কি বলতো, তার মানে ব্যাপারটা দেখো, শুনবে দিকে, দেখো মানে তাহলে জলটা কতটা উঠেছে, তাহলে ভলিউম অফ দা ওয়াটার, দেখো ভলিউম, ভলিউম দেখো ওই যে ভলিউম অফ স্পিয়ার, ভলিউম অফ স্পিয়ার ইজিক্যাল টু কি হবে বলতো, ইজিক্যাল টু কি হবে বলতো, ভলিউম অফ ওয়াটার, আর স্যার যেটা উঠেছে তার হাইট। ভলিউম অফ ওয়াটার জলতলের যতটা জলতলে উইথ রেসপেক্ট টু সিলিন্ডার, ভলিউম অফ, একটু ভাষাটা একটু চেঞ্জ করো, ভলিউম অফ ডিসপ্লেস ওয়াটার করো, ভলিউম অফ ডিসপ্লেসড ওয়াটার উইথ রেসপেক্ট টু, এখানে একটা কথা আমি বলে রাখি, অনেকের মাথার মধ্যে এই জিনিসটা ঘোরে, মানে ব্যাপারটা দেখো, ধরো প্রথমে এতটা জল ছিল, মানে আমাদের প্রথমে মাথার মধ্যে এটা ঘুরে যে কতটা জল ছিল, কতটা উঠলো, এরকম ব্যাপারটা, ব্যাপারটা এইভাবে ভাববে, ধরো এতটা জল ছিল, যেই যেই বলটা পড়লো জলটা ধরো এতটা উঠে গেল, জলটা রাইজ করলো উপর দিকে, তার মানে এই যে এটাও তো একটা সিলিন্ডারেরই শেপ, এই যে এটা তৈরি হচ্ছে এটাও তো একটা সিলিন্ডারেরই শেপ, বলো সিলিন্ডার শেপ না শেপ না? আরে বলবে তো? হ্যাঁ স্যার। তাই তো? তার মানে দেখো যে জলটুকু উঠছে, ভলিউম অফ ডিসপ্লেস ওয়াটার উইথ রেসপেক্ট টু সিলিন্ডার, মানে যেটুকু উঠছে সেটা কার সাপেক্ষে বিচার করবো বলো তো? সিলিন্ডারের সাপেক্ষে বিচার করবো, বলো ব্যাপারটা বোঝা গেল না বোঝা গেল না? ব্যাপারটা বোঝা গেল? তাহলে বলো স্যার ভলিউম, আরেকবার বলুন, আমি কেটে গেছিলাম, স্যার বলুন একবার, আমার নেটওয়ার্ক কেটে গেছিল। হ্যাঁ সেটাই বলো। দেখো কি বলছে, দেখো ভলিউম অফ ডিসপ্লেস ওয়াটার উইথ রেসপেক্ট টু ওয়াটার, মানে দেখো তুমি ভলিউম অফ স্পিয়ার, মানে যে বলটা এটার মধ্যে পড়ে যাচ্ছে, ধরো জল এতটা ছিল, তারপর জল আরেকটু বেড়ে গেল, এতটা বেড়ে গেল, তাহলে এই যে কতটা বাড়লো সেটা তোমার কোশ্চেন, তার মানে ওই যে কতটা বাড়লো ওটা কি তার উচ্চতা তো? আরে বলবে তো সেটা কি তার এই সিলিন্ডারটার উচ্চতা তো? স্যার তো পুরো পুরোটাই তো উচ্চতা। স্যার বলো 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 বলো। বলছি স্যার, স্যার পুরোটাই তো উচ্চতা, মানে একদম নিচ থেকেই তো ওপর। হ্যাঁ, এটা শোনো, ব্যাপারটা শোনো, মানে দেখো তুমি এরকম ভাবে ভাববে, শুনবে ভালো করে, মানে আগে কি ছিল আমার জানার দরকার নেই, মানে ধরে নাও এতটা জল ছিল, যেই বলটা পড়লো এতটা বেড়ে গেল, এই এতটা বাড়লো, মানে আমার আগে জানার দরকার নেই কি ছিল, মানে দেখো যেটুকু জল বাড়লো, একটা গ্লাসের মধ্যে বা একটা গ্লাসের মধ্যে যে জলটা বাড়ে সেটা তো সিলিন্ডার শেপই বাড়বে, বাড়বে না বাড়বে না বলো, বাড়বে তো? হ্যাঁ স্যার। তার মানে এই যে বাড়লো এটাও একটা সিলিন্ডার এক প্রকার, তাহলে এর উচ্চতাটা তোমাকে বার করতে বলেছে, মানে কতটা রাইজ হলো, বলো বুঝতে পারলে না বুঝতে পারলে না? বুঝতে পারলে? তার মানে আমি এত কিছু ভাববো না, কিন্তু আমি পরীক্ষার হলে বা কখনো যখন অঙ্ক করবো এসব কিচ্ছু ভাববো না, আমি এদিকে ভলিউম অফ স্পিয়ার বসাবো, এদিকে ভলিউম অফ সিলিন্ডার বসাবো, হাইটটা আমাকে শুধু জানতে চেয়েছে, হাইটটা বাদ দিয়ে রাখবো। দেখো ভালো করে শোনো, ভলিউম অফ স্পিয়ারের ফর্মুলা কি বলো? 3.5 r³ বলবে তো? বলবে তো? 4.5 r³ বলো। আর এর মানটা কত? কোশ্চেন নাম্বার আমরা কত করছি? 39। আর এর মান কত বলো সবাই? আর এর মান কত? স্যার 2 মিটার। 2 মিটার বলেছি তো? হ্যাঁ। তাহলে 3.5 r³ মানে এটা উইথ রেসপেক্ট টু সিলিন্ডার, বলো সিলিন্ডারের ফর্মুলা কি? পাই আর স্কয়ার এইচ। আর স্কয়ারটা দেখো অঙ্কে দেওয়া আছে, আর স্কয়ারটা কত? 39 এ আর কত বলেছে? উইথ দ্য সিলিন্ডার বেস রেডিয়াস, দ্য স্পিয়ার অফ রেডিয়াস টু সিলিন্ডার ইজ 4 তাহলে এটা কত হবে বলো তো? 4 × 4, এইচটা আমাকে বের করতে হবে, এটা হচ্ছে অঙ্কটা। বলো সবাই বুঝতে পেরেছো? কনসেপ্ট ক্লিয়ার করো, বলো বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার বোঝা গেছে। বোঝা গেছে? বলো অ্যান্সার বলো। প্রথমে এই পাই পাই কেটে দাও, ক্যান্সেল করো, তারপর দেখো দুটো 2 কেটে দাও, এখানে একটা 4 কাটো, এই একটা 4 এই একটা 4 উড়িয়ে দাও, তাহলে দেখো এখানে কত পড়ে আছে? 2 এর 3, তাহলে এইচ এর মান কত বলো? 2 এর 3। কতটা জল উঠে আসবে না? 2 এর 3। দেখো এই টাইপের আমরা এরকম অঙ্ক এর আগেও করেছিলাম, কিরকম ভাবে করেছিলাম বলো তো?
যে একটা একটা স্নান স্নান করার জায়গা আছে, সেখানে কিছু মানুষ ঝাঁপ দিয়ে দিল, জল কতটা উঠে আসবে বলো, পড়েছিলাম না পড়িনি? হ্যাঁ স্যার, সুইমিং পুলের অঙ্ক। সুইমিং পুলের অঙ্কটা মনে আছে সবার? হ্যাঁ। আমি কি বলেছিলাম, ধরে নিলাম ওখানে জিজ্ঞাসা করেছিল কতজন মানুষ ঝাঁপ দিয়েছে বলো, আমি ধরে নিয়েছিলাম তার মানে ভলিউম অফ রাইজ ওয়াটার উইথ রেসপেক্ট টু কিউবয়েড যতটা বাড়বে সেটা হচ্ছে এন ইন্টু মানুষটার ভলিউম, এরকম বলেছিলাম তো, মনে আছে না মনে নেই? চলো পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 40। কোশ্চেন নাম্বার 40 বলি? হ্যাঁ স্যার। দেখো কোশ্চেন নাম্বার 40 দেখো, বলছে if the radius of sphere is increased by 2 meter, its surface area is increased by 704 meter square. What is the radius of the original sphere? কি বলছে দেখো, বলছে একটা স্পিয়ারের, একটা গোলকের ব্যাসার্ধ যদি 2 মিটার বেড়ে যায়, তার সারফেস এরিয়া 704 মিটার স্কয়ার বেড়ে যায়। কোশ্চেন করেছে হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য অরিজিনাল স্পিয়ার, বলে তাহলে আগে যে গোলকটা ছিল, যে স্পিয়ারটা ছিল, হোয়াট ইজ দ্য রেডিয়াস, তার ব্যাসার্ধ কত ছিল। মানে দেখো প্রথমে একটা স্পিয়ার ছিল, ওই স্পিয়ারটা রেডিয়াসটা যদি 2 মিটার বাড়িয়ে দিই তাহলে সারফেস এরিয়া 704 বেড়ে যায়। তাহলে আগে তার মানে স্পিয়ারটার অরিজিনাল রেডিয়াস তোমাকে জিজ্ঞাসা করেছে। বলো অঙ্কের ভাষা পরিষ্কার? হ্যাঁ স্যার। দেখো এবার দেখো ব্যাপারটা কি, দেখো ব্যাপারটা কি বলতো, মানে ধরে নাও এরকম একটা স্পিয়ার ছিল, ধরে নাও এটা আর, এরটা আরো 2 মিটার বেড়ে গেছে, তাহলে এটা হয়ে গেছে কত বলো, আর প্লাস 2। তাহলে বলেছে তার মানে এবার বলেছে তাহলে টোটাল সারফেস এরিয়া কত কত বেড়ে গেছে, কোশ্চেনে কত বলা আছে বলো, কোশ্চেনে কত বলা আছে? দুই 704। কত বলা আছে বলো, কোশ্চেন নাম্বার 40? 704। 704। কত বেড়ে গেছে বলো, 704 বেড়ে গেছে। তার মানে ব্যাপারটা কি, মানে আমি তাহলে তো আমি এটা বলতে পারি যে বড় স্পিয়ারের সারফেস এরিয়া থেকে ছোট স্পিয়ারের সারফেস এরিয়া বিয়োগ করলে 704 হয়। বলো বলতে পারি না? বলতে পারি না? বলতে পারি তো? হ্যাঁ স্যার। আরে এর সারফেস এরিয়া থেকে এর সারফেস এরিয়া বিয়োগ করে দিলেই তো কত, 704 তো। আরে বলবে তো? হ্যাঁ স্যার। তাই তো। চলো দেখো কোশ্চেন নাম্বার কত আছে বলো তো, কোশ্চেন নাম্বার 40। তার মানে দেখো প্রথমে রেডিয়াস ছিল, রেডিয়াস আর প্রথমে রেডিয়াস ছিল আর, তারপরে রেডিয়াস হয়ে গেছে 2 আর 2 আর হয়ে গেল, 2 বাড়লো মানে 2 গুণ হবে, আর প্লাস কি হবে, 2 হবে। 2 প্লাস। আর বলো, হ্যাঁ বলো বলো বলো, স্যার কি হলো বেড়ে কি হলো স্যার? 2 বাড়লে আর কত প্লাস হবে, 2 যোগ হবে না? আর প্লাস দেখো 2 তাহলে হ্যাঁ স্যার, আর প্লাস 2। হ্যাঁ আর প্লাস 2। তাহলে দেখো এর সারফেস এরিয়া কি হবে, বলো, স্ফিয়ারের সারফেস এরিয়া আমরা, তার মানে আমাদের কি করতে হবে বলো তো, 4 পাই আর স্কয়ার, মানে বড় এটা থেকে আমাকে কি বিয়োগ করতে হবে বলো তো, 4 পাই ছোট আর স্কয়ার, এটা সমানই হচ্ছে 704। বলো সবাই বুঝতে পেরেছো? বলবে সবাই, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো? তাহলে কি হবে বলো তো, দেখো আমাদের 4 পাই কমন যাবে, 4 পাই কমন গেলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে আমাদের কি পড়ে থাকবে বলো তো, দেখো বড় করে করলে বড় হয়ে যাবে, এটা পড়ে থাকবে, এটা সমান কত বলো তো, 704। তাহলে এটা 4 পাই 4 ইনটু 22 এর 7, এটা ফর্মুলায় ফেলে দাও, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে a স্কয়ার প্লাস 4r হবে প্লাস b স্কয়ার 4, এটা r স্কয়ার করে দাও, এটা সমান কত বলো, 704। কাটাকাটি করো, দেখো এই আর স্কয়ার আর এই আর স্কয়ার প্রথমে উড়িয়ে দাও, এখানে 4 দিয়ে কাটো এটাকে, 4 দিয়ে 4 একে 4, 4 দিয়ে কাটো 4 একে 4, 4 7 28, 4 6 24, 22 দিয়ে কাটাকাটি যাবে। দেখো 22 দিয়ে কত হচ্ছে বলো তো, 8 দিয়ে 8 দুগুণে 16, 8 দুগুণে 16 টাকে 17, 8। তাহলে দেখো এখানে কি পড়ে আছে, দেখো এখানে পড়ে আছে 4r আর নিচে 7 পড়ে আছে, দেখো 4r প্লাস 4 বাই এটা নিচে কত পড়ে আছে বলো, 7, আর এখানে পড়ে আছে কত বলো, 8। তাহলে 4r প্লাস 4 সমান কত হচ্ছে বলো, 27 56, তাহলে 4r সমান হবে কত বলো তো, 52। তাহলে r সমান কত বলো, 13। স্যার বোর্ডটা বুঝতে পারা যাচ্ছে না। বোর্ড বুঝতে পারা যাচ্ছে না? না দাঁড়াও দেখছি, এবার দেখো প্রচুর স্পিড দিচ্ছে আমার।
মেয়েরা এই অবধি থাকবে নাকি? বোঝা যাচ্ছে? অ্যান্সারটা এবার বলুন। 13। হ্যাঁ স্যার বুঝে যাচ্ছে। পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 41, পুরোপুরি কনসেপ্টের অঙ্ক। কনসেপ্টের অঙ্ক। বলছি স্যার 3 নম্বর লাইনটা একটু বলে দিন না। 3 নম্বর লাইনটা বলে দিচ্ছি, দেখো দেখো 3 নম্বর লাইনটা দেখো। আগে দেখো, প্রথমে হচ্ছে এখানে 4 পাইটা কমন নিলাম। 4 পাইটা কমন নিলাম। 4 পাইটা কমন নিলে পড়ে থাকবে কি বলো, এখানে 4 পাই কেটে গেল, তাহলে পড়ে রইলো r প্লাস 2, আর এইদিকে 4 পাই চলে গেল, তাহলে পড়ে রইলো r স্কয়ার। এবার এটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা ভেঙে দিয়েছি। কি করেছি বলতো, a প্লাস b তার হোল স্কয়ার মানে ফর্মুলাটা কি বলতো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা কি হবে বলো, এটা r স্কয়ার 2ab প্লাস b স্কয়ার। তার মানে কত হচ্ছে বলতো, r স্কয়ার 2 দুগুণে 4, 4r, আর এটা কত বলতো 4। বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা ফেলে দিয়েছি। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। তারপরে বলো। লাইনটা, তারপরে লাইনটা বলুন। পরের লাইনটা বুঝতে দেখো, পারলাম এবার না। দেখো আমি কি করলাম বলতো, এখানে প্লাস r স্কয়ার আর মাইনাস r স্কয়ার কেটে দিলাম। তাহলে এখানে পড়ে রইলো 4r প্লাস r, আর এখানে দেখো এই 4 আর 22 কে এইটা দিয়ে কাটাকাটি করেছি। তাহলে 4 আর 22 কেটে গিয়ে পড়ে রয়েছে কত বলতো, একদম ডিরেক্ট কাটাকাটি করবে, 4 দিয়ে এটাকে কাটবে, তার 22 এর হাফ কেটে করে পড়ে থাকবে 8। তাহলে নিচে পড়ে আছে কত বলো 7, আর এর উপরে পড়ে আছে কত বলতো 4r প্লাস 4। তাহলে 4r প্লাস 4 বাই 7, আর এখানে পড়ে আছে দেখো 8। এবার কস ক্যালকুলেশন করো, এটার সাথে এটা গুণ করো, করে দেখো এবার এই 4টা ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 52। তাহলে আর তুমি কত বলো 13। বলো লোকেশ, অসুবিধা হচ্ছে? হ্যাঁ স্যার, ওই মানে আবজা দেখাচ্ছিল ওই একটু সমস্যা আছে। তুমি একদিন আমার সাথে বসো, ক্লাস হয়ে গেলে। তুমি এর আগের দিন পড়তে আসবে বলে আসোনি কেন? আগের দিন স্যার 10 মিস করেছিলাম, ওই 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 কলেজ থেকে মার্কশিট আনতে গিয়েছিলাম, তারপর যাবো বলে ব্যাস 10টা মিস হয়ে ক্লাসটা গেছে। তো মিস করলে। এর আগের দিন কম্পাউন্ড ইন্টারেস্টের মানে এই অঙ্কগুলো হয়েছে, তোমাদের সব থেকে শক্ত অঙ্কগুলো হয়েছে। হ্যাঁ যাবো দেখো, বলেছিলাম তো। পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার কি বলতো, কোশ্চেন নাম্বার 41 দেখো। দেখো কোশ্চেন নাম্বার 41টা হচ্ছে পুরোপুরি কনসেপ্টের ওপর অঙ্ক। মানে দেখো কি বলছে, দেখো বলছে স্পিয়ার অফ রেডিয়াস r is divided in 4 identical parts, the total surface area। মানে কি বলছে বলো তো, দেখো মানে ধরো তোমার কাছে একটা বল আছে, বল ধরো একটা তোমার কাছে খেলার বল আছে, ওই বলটাকে তুমি 4টে পার্টে ভাগ করে দিচ্ছ। মানে ধরো তোমার কাছে একটা বল আছে, ক্রিকেট বল বা লোহার বল, তুমি যা খুশি ভাবতে পারো, সেই বলটাকে তুমি 4টে পার্টে ভাগ করছো। মানে তোমার কাছে এরকম একটা বল আছে, এই বলটাকে তুমি 4টে সমান পার্টে ভাগ করছো, এই বলটাকে তুমি পুরোপুরি 4টে কেটে দিচ্ছ। তাহলে এই বলটাকে যে 4টে কেটে দিলাম, তাহলে এই তারপরে বলটার সারফেস এরিয়া কি হবে, চারপাশের ক্ষেত্রফল কি হবে?